আগের দিন আমরা কোশ্চেন নাম্বার 22 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা শুরু করবো কোশ্চেন নাম্বার 23 থেকে। কোশ্চেন নাম্বার 23 কি বলা হয়েছে? 50 এর কিউব প্লাস মাইনাস অফ 30 এর কিউব মাইনাস 20 এর কিউব। বলো এটা কি হবে? কিভাবে করেছো? এটা কিভাবে করেছো? এটাতে দেখো মনে হতে পারে যে আমরা আগে একটা যে ফর্মুলা শিখেছিলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, সেই ফর্মুলা দিয়ে যে এ কিউ প্লাস এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc, সেই টাইপের দেখে কিন্তু মনে হচ্ছে যে একদম সেই টাইপের, কিন্তু একটুকু মাত্র চেঞ্জ করে দিয়েছে। যেটা কি, এখানে যদি প্লাস থাকতো, ঠিক আছে, যদি এখানে মাইনাস না থেকে যদি প্লাস থাকতো তাহলে কিন্তু ওই ফর্মুলাটা আমাদের হয়ে যেত। যেটা আমরা ফর্মুলা শিখেছিলাম যে ই কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc হবে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়। ঠিক আছে, আমি বলছি যদি এখানে মাইনাসটা না থেকে যদি প্লাস থাকতো, মাইনাস না থেকে আমাদের যদি প্লাস থাকতো তাহলে কি হতো? দেখো, এ প্লাস বি প্লাস সি, মানে এখানে এ বলতে কত আছে? এ বলতে 50, বি বলতে -30, সি বলতে -20। তাহলে এ প্লাস বি প্লাস সি করলে কি হতো? 50 -30 -20, মানে 0 হয়ে যেত। এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে কি হয়? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc। তখন এটার কিউ প্লাস এটার কিউ প্লাস এটার কিউ সমান 3abc হতো। 3 ইন্টু 50 ইন্টু -30 ইন্টু -20। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সারটা আমাদের হয়ে যেত 3 × 5 = 15, 3 × 45 × 90, আর 1 2 3টে শূন্য। এবং অ্যান্সারটা আসছে প্লাসে, কারণ মাইনাস দুটো আছে, তাহলে মাইনাস প্লাসে। কিন্তু এখানে একটু চেঞ্জ করে দিয়েছে। কি করেছে? এখানে প্লাস নেই, এখানে কি আছে? এখানে মাইনাস আছে। এখানে মাইনাস থাকার জন্য কিন্তু এই ফর্মুলাটা আমাদের পুরোপুরি আর ব্যবহার হবে এখানে কিন্তু হবে না। ঠিক আছে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। এখানে মাইনাস থাকার দরুন এটা কিন্তু আমাদের আর অ্যাপ্লাই হবে না। তাহলে এখানে কি করতে হবে আমাদের? ওই জন্য একটা অ্যান্সার দিয়েও আছে 90,000, কারণ অনেকে তাড়াতাড়িতে ভেবে নেবে যে হ্যাঁ ওই জিনিসটা এখানে ব্যবহার করেছে, ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা এখানে কিন্তু ব্যবহার হয়নি। এখানে আমাদের কিভাবে করতে হবে? এখানে আমাদের নর্মাল ব্যবহার করতে হবে যে 50 এর কিউব, মানে এটা আমরা লিখতেই পারি 10 × 5 তার হোল কিউব প্লাস -30 এর কিউব। ঠিক আছে, তাহলে মাইনাসের কিউব মানে কি? মাইনাসের পাওয়ার যদি অড নাম্বার থাকে তাহলে মাইনাসের আনসার আছে। তাহলে এই মাইনাসটা বাইরে গেলে, বেরিয়ে গেলে এটা কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। 30টাকে আমরা লিখতে পাচ্ছি 10 × 3 তার হোল কিউব। সেম, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের কিউব মানে মাইনাস, আর এই মাইনাসটা বাইরের মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়েছে? প্লাস হয়ে যাচ্ছে, এবং এটা আমরা লিখতে পারি 10 × 2 তার হোল কিউব। এবার এ ইন্টু বি হোল টু দি পাওয়ার এম, এটা যেটা একটা সূচকের সূত্র আছে যে এ বি হোল টু দি পাওয়ার যদি এম থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, এটা সূচকের একটা ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখছি 10 টু দি পাওয়ার কিউব ইন্টু 5 টু দি পাওয়ার কিউব, এটা ইন্টু সাইন, ঠিক আছে, মাইনাস 10 কিউব ইন্টু 3 কিউব প্লাস 10 কিউব ইন্টু 2 কিউব। এবার প্রত্যেকটার কাছে কিন্তু একটা করে 10 কিউব কমন আছে, প্রত্যেকটার কাছে একটা করে 10 কিউব আছে, তাহলে 10 কিউব আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কমনলি পড়ে থাকছে কি? 5 এর কিউব মাইনাস 3 এর কিউব প্লাস 2 এর কিউব। 5 এর কিউব মাইনাস 3 এর কিউব প্লাস 2 এর কিউব, এটা এবারে ক্যালকুলেশন করতে হবে। 5 এর কিউব মানে কত? 125। 3 এর কিউব মানে 27, 2 মানে 8। তাহলে 125 থেকে 27 গেলে কত হচ্ছে? এটা 27টা ক্যালকুলেশন ইজি করার জন্য একটু ভেবে নাও যে 125 এটা কত হচ্ছে? 25 হচ্ছে। তাহলে যদি 25 থাকতো তাহলে 100 হতো, আরো 3 কমে, আরো 2 কমে যাচ্ছে, তার মানে 98। ঠিক আছে, 98 সাথে আরো 8 যোগ করলে কত হয়ে যাবে? 198, আর এটা 106। আর এই যে 10 কিউব আছে মানে কি? 3টে শূন্য আছে, তাহলে 10,000, সরি 1,06,000। 10 6 0 0 0 0। এই তাহলে অপশন আমাদের সি হবে। বোঝা গেল যে দুটো জিনিস কিভাবে পার্থক্য হচ্ছে। এটা কিন্তু ভুল করে কেউ 90,000 করে দিলে ওখানে মিস হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 24, যেটা পরীক্ষাতে অনেকবারই এসছে, তোমরা দেখেছো এবং খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার আমরা ক্লাসে আলোচনাও করেছি। 24 টাইপের যে কোশ্চেনটা আছে, 24 কি আছে? 999 পূর্ণ 98/99 ইন্টু 99। এটা কিন্তু খুবই একটা ইজি অঙ্ক, এবং এই টাইপের ফরম্যাটে অনেকবারই এই অঙ্কটা এসছে পরীক্ষাতে। এখানে আমাদের শুধুমাত্র একটাই জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে
এক্স পূর্ণ ওয়াই বাই জেড সমান আমরা লিখতেই পারি এক্স প্লাস ওয়াই বাই জেড, এবং এই জিনিসটা এখানে এই যে ছোট কনসেপ্ট, এই কনসেপ্টের সাহায্যে আমাদের কিন্তু এই অঙ্কটা পুরোটা হয়। এখানে আমরা লিখছি 999 প্লাস 98/99 ইন্টু 99। এবার এইটা থেকে তো এই পুরোটা এসছে, এই পুরোটার সাথে 99 গুণ ছিল, এই জিনিসটাকে আমি দুটোতে ভাঙছি, কারণ এই দুটোর সাথে আমাকে 99টাকে গুণ করতে হবে। এই জন্য আমি এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। যদি ব্র্যাকেট না দিত তাহলে কি হতো, মনে হতো যে 999 আলাদা আছে এবং 98/99 সাথে 99 গুণ আছে, যেটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যেত, কারণ এই পুরো জিনিসটা আমরা এই টুকুটো থেকে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটার সাথে এটা গুণ আছে, মানে এটা থেকে যেহেতু এই জিনিসটা তৈরি হয়েছে, তাহলে এই পুরোটার সাথে কিন্তু 99 গুণ হবে। গুণ করছি 999 সাথে 99 প্লাস 98/99 সাথে 99। যদি এখানে আমরা কি করলাম, তাহলে দেখো একটা জিনিস জানা আছে, এ ইন্টু যদি বি প্লাস সি থাকে, তাহলে আমরা কি লিখতে পারি, এইটা একবার বি এর সাথে গুণ হবে, এটা একবার সি এর সাথে গুণ, এ বি প্লাস, এবং এই জিনিসটা আমরা এখানে ব্যবহার করলাম। 99টাকে দিয়ে একবার 999 গুণ করলাম, 99কে দিয়ে একবার 98/99 কে গুণ করলাম। 99 কেটে যাচ্ছে, ঠিক আছে। 999 ইন্টু 99, এবার এই গুণটা আমরা কিভাবে করবো, এখানে 999টাকে আমরা কি লিখতে পারি, 10,000 1000 মাইনাস 1। 999টা কি লিখতে পারি, 1000 মাইনাস 1 ইন্টু, তাহলে এই 999 থেকে এটা এসছে, ইন্টু 99 প্লাস 98। সেম 99 এর সাথে 1000 গুণ করলে কি হবে, 99,000 মাইনাস 99 প্লাস 98। এই দুটো থেকে আমরা কত পাবো, -1। এবার 99,000 থেকে যদি 1 বিয়োগ হয়ে যায় তাহলে কত হবে, 98,999, তাই তো 98,999, অপশন এ। বুঝা গেল, এটা বাই মাইনাস নয়, এই দুটো থেকে -99 প্লাস 98 মানে কত হচ্ছে, -1, আর সেই -1টা এখান থেকে আমরা বিয়োগ করেছি, উত্তর কত হচ্ছে 98,999। অনেকে আছে এটা মুখস্থ করে নেয়, বাট মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, মুখস্থ করলে ভুলে যাবে। তুমি যদি প্রসেসটা দেখে নাও তাহলে খুব একটা জটিল কিছু নয়, দুইবার করলেই বুঝতে পারবে এইখান থেকে, যে এখান থেকে তোমার স্টেপ জাম্পটাও দিতে পারবে, যখনই দুইবার প্র্যাকটিস করবে তখনই বুঝতে পারবে যে এই জায়গা থেকে যাবে, এই লাইনটা তখন লেখার দরকার পড়বে না, কারণ আমি দেখতে পাচ্ছি যে 999 সাথে 99 গুণ। এখন মনে হতে পারে যে এতগুলো স্টেপ লিখতে হচ্ছে, বাট যখন তোমরা দুবার তিনবার করে নেবে অঙ্কটাকে, তখন কিন্তু এতগুলো স্টেপ করার কোনো দরকার পড়বে না। আর যখন প্রথমবার শিখছো তখন কিন্তু তাড়াতাড়ি গুলো চলবে না, যে এত লম্বা হয়ে যাচ্ছে কেন, এত লম্বা হলে কি করে পরীক্ষায় সময় পাবো। পরীক্ষাতে সময় তখনই আসে যখন আমরা সময় কম করতে গেলে একটাই কাজ করতে, যেটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ক্যালকুলেশনটা কি ব্রেন মানে মাইন্ডেই করে নিতে হবে। যেমন এই জায়গা থেকে ডাইরেক্ট এই লাইনটা আসা, এই লাইন থেকে ডাইরেক্ট এই লাইনে ফিরে আসা, ঠিক আছে, এগুলোই। নেক্সট 25 নম্বরের কোশ্চেনটা সেম আছে, এগুলো আমরা করেছিলাম, ওগুলো ভেঙে দিলেই হবে পূর্ণ সংখ্যাগুলোকে। কোশ্চেন নাম্বার 26, কোশ্চেন নাম্বার 26 এরকম। কোশ্চেন নাম্বার 26টা হোমওয়ার্ক থাকবে, 25টা হোমওয়ার্ক থাকবে, 27টা করছি দেখো। কোশ্চেন নাম্বার 27, 27 দেখো কি আছে, -1 -1 -1 মাইনাস -1 মাইনাস -1 মাইনাস -1 -1 -1 এরকম আছে তো। হুম, ওটা তিনটা, তিনে ছটা এক আছে, 3 আর 3 6 এক। দেখো এই জিনিসটা আমি আগেও আলোচনা করেছিলাম আগের দিনে, যে এই ব্যাপারটা নিয়ে, এই বারের ব্যাপারটা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম, ঠিক আছে? আশা করি তোমাদের মনে আছে যে এই বারটা দিয়ে দেওয়ার প্রভাবে অঙ্কটা কিভাবে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই বারটা শুধুমাত্র যদি এখান পর্যন্ত দিয়ে দেয় তাহলে অ্যান্সার আলাদা আসবে, যদি এইটুকু দিয়ে দেয় অ্যান্সার আলাদা আসবে, এবং সেটা আমি আগের দিনে পুরোপুরি ডিটেলসে দেখিয়েছিলাম। তাহলে বার দিয়েছে মানে কি, এখানে আমাকে শুধু এইটুকু ভাবতে হবে, বার দিয়েছে মানে আমাকে শুধু এইটুকু ভাবতে হবে যে 1 এর থেকে বারটা আছে, মাইনাস থেকে বারটা কিন্তু নেই, বারটা আছে এখান থেকে, তাহলে আমি এখান থেকে দেখবো 1 - 1, 1 - 1 মানে কত হয়, 0, 1 - 1 মানে 0, তাহলে এই জায়গা থেকে আমি কত ভ্যালু পাচ্ছি, 0। পুরোটা লিখছি না? তাহলে এখান পর্যন্ত লিখে লিখেছে, এই জায়গাটা আমরা 0 পেলাম, তাহলে -1 -0, এখানে কি আসছে -1 -0, তাহলে -0 + 0 ওটার কোনো ভ্যালু থাকে না, এটা আমাদের কোনো দরকার পড়ছে না।
তাহলে এখান থেকে আমরা কি বললাম 1 - 1 করে 0। এবার -1 থেকে আমরা 0 বিয়োগ করি বা না করি ব্যাপার একই থাকে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট থেকে আমরা পেয়ে গেলাম -1। এবার সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা তুলছি, এখান থেকে লিখছি, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেট থেকে -1, এই মাইনাস আর এই মাইনাস, এই মাইনাসটার সাথে এই মাইনাসটা করে গুণ হবে, কারণ এই পুরোটার জায়গায় কি পেলাম -1 পেলাম। তাহলে এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ হলে +1, এখানে যেটা আছে সেটা থাকবে কি, তাহলে -1 +1 মানে ক্যালকুলেশন করলে 0 আসবে। তাহলে এতদূর পর্যন্ত পুরোটার মান পেয়ে গেলাম আমরা 0। তাহলে এবার আমরা এখানটা সলভ করবো। -1 মাইনাস, এখান পর্যন্ত 0 পেলাম, তাহলে -0 মানে কোনো ভ্যালু নেই, এই মাইনাস থেকে এই মাইনাস যোগ হলে কি হবে, গুণ হলে +1, -1 +1 মানে 0। অ্যান্সার কত হয়ে যাবে, 0। বোঝা গেল? প্রথমে এখানে ক্যালকুলেশন করলাম, 0 এলো, 0 থাকা মানে কি এটার কোনো ভ্যালু এলো না। -1, এই মাইনাসটা গুণ হয়ে গেল +1, -1 +1 মানে 0, তাহলে এটারও কোনো ভ্যালু এলো না। এটা শেষ করলাম। দেখো 28 তো ডবল বার আছে। কোশ্চেন নাম্বার 28। 28 কি বলা হয়েছে, 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস, তাহলে কি আছে, ফার্স্ট ব্র্যাকেটে 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 2। এখানে একটা ব্র্যাকেট বার আছে, তারপরে এখানে একটা বার আছে, ডবল বার আছে, অসুবিধা কিছু নেই। প্রথমে আমরা ফার্স্ট বারের কাজটা করবো, তারপর সেকেন্ড বারের কাজটা করবো, দ্বিতীয় নম্বর যে বারটা আছে সেটার কাজ করবো। তাহলে এটা যদি আমরা করি, ডিটেলসই করি, তাহলে বুঝতে সুবিধা হবে অনেকের ক্ষেত্রে। 4 মাইনাস, তাহলে আমরা কি জানি যে প্রথম আমাদের কাজ করতে হয় প্রথম বন্ধনীর মধ্যে, প্রথম আমাদের প্রথম বন্ধনী, এই হাতটা কাজ করলে কিন্তু হবে না, আমাদের ফার্স্ট কাজ কি করতে হয় প্রথম বন্ধনীতে। তাহলে আমরা পুরোটা লিখে লিখে যাবো, শেষ করে প্রথম বন্ধনের কাছে গিয়ে থামবো। তাহলে 4 মাইনাস, ব্যাস প্রথম বন্ধন চলে এসেছে। এবার প্রথম বন্ধনের মধ্যেও দেখছি একটা বার রয়েছে, তাহলে কি বার থাকলে সেই বারের কাজটা আগে করতে হয়, তাহলে সেকেন্ড বারটার কাজটা আগে করতে হবে না, আমাদের আগে ফার্স্ট বারের কাজটা শেষ করতে হবে। তাহলে ফার্স্ট বারটা আছে এখান থেকে আসা, ঠিক আছে, তাহলে আমি তার আগে পর্যন্ত লিখবো 4 মাইনাস 4 - 2, -4 - 2 নয়, কারণ বারটা আমার 4 পর্যন্ত আছে, তাহলে এতদূর আমি লিখবো, তাহলে 4 - 2 মানে 2 হচ্ছে। বারটা দেখো এখান পর্যন্ত -4-এর এই 4টা পর্যন্ত আছে, বারটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট থার্ড। নেক্সট আবার তাহলে আমরা এতদূর পর্যন্ত লিখবো 4 মাইনাস, তাহলে আবার আমরা একটা বার পেয়েছি, বার পেয়েছি 4 পর্যন্ত আছে, তাহলে এইটুকুই আছে, 4 - 2, 4 - 2 মানে কত হচ্ছে 2, 4 মাইনাস 2। নেক্সট 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 2, 4 - 2 মানে কত হচ্ছে 2, সেম 4 মাইনাস 4 মাইনাস 4 - 2 মানে 2 পাচ্ছি এখানে আমরা, তাহলে ওই 2টা আবার কি হচ্ছে মাইনাস হয়ে 2, 4 - 2 সমান 2 অ্যান্সার আছে। তো শেষ করবো, অ্যান্সার কত হচ্ছে 2। তাহলে এগুলোতে ভয় খাওয়ার মতো কিছু নেই, এগুলোতে জাস্ট আমাদেরকে ফোকাস করতে হবে এইটুকুই, যে আমরা কোন কাজটা আগে করবো, ঠিক আছে। যেমন আমরা এখানে যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, সো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত তাহলে আমরা ছেড়ে দিচ্ছি, এখান থেকে আমরা দেখবো, এবার এখানে আমরা দেখছি আবার বার আছে, তাহলে সেই বারের কাজ করতে হবে, দুটো বার আছে, তাহলে এমনটা তো না যে প্রথমে এইটার সাথে এটা করতে পারি, তাহলে ফার্স্টে যে প্রথম বারটা আছে সেটা কাজ করবো, তারপরে তার পরের বারটা করবো, এভাবে করে করে আসতে হবে, ঠিক আছে। এবং একটা সিকোয়েন্স আছে যে প্রথমে প্রথম বন্ধনের কাজ শেষ হবে, তারপর সেকেন্ড বন্ধনের কাজ শেষ হবে, তারপর শেষ করলে থার্ড বন্ধনের কাজ শেষ হবে। কোশ্চেন নাম্বার 29টা দেখো, 29টাতে এ দিয়ে আছে, তো হয়তো তোমাদের একটু ডাউট হতে পারে। দেখো কোশ্চেন নাম্বার 29টা, কোশ্চেন নাম্বার 29। কি আছে, 2 মাইনাস 2 2 মাইনাস 2 মাইনাস
তারপরে আবার আছে 2 মাইনাস a মাইনাস 2, এটুকু হয়েছে না? 2 মাইনাস a মাইনাস 2। তাহলে আমি আগের দিন একটা জিনিস বলছিলাম যে বার নিয়ে যদি ডিল করতে মানে ক্যালকুলেশন করতে সমস্যা হয়, তাহলে সেই বারটা যতটুকু আছে সেই ততটুকু জায়গাতে একটা প্রথম বন্ধনে গিয়ে ভেবে নেবে যে ওইটাতে একটা প্রথম বন্ধনে দেওয়া আছে। ঠিক? তাহলে আমি ভেবে নিচ্ছি এখানে একটা বার আছে, মানে আমি এ আছে, তাহলে আমাদের ভাবনা চিন্তা সুবিধার জন্য কি করে নেব, যতটা বার আছে ততটা আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নেবো মনে মনে। তাহলে এইখান থেকে বারটা শুরু হচ্ছে, তাহলে এখান থেকে আমরা ফার্স্ট ব্র্যাকেটকে কল্পনা করে নিচ্ছি। ঠিক আছে, এই ফার্স্ট ব্র্যাকেটটা মেইন, যেটা অঙ্কে দিয়ে আছে, বাট আমার নিজের সুবিধাতে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটকে কল্পনা করে নিচ্ছি কোথায়, সেটা হচ্ছে যেখানে বারটা আছে, যতটা এখান থেকে এখানে। তাহলে বারের জায়গায় আমি একটা ফার্স্ট বন্ধনী কল্পনা করে নিলাম। ঠিক, বারটা তুলে দিলাম। এবার দেখো, তাহলে আমাদের ফার্স্ট বন্ধনের কাজ শেষ করতে, তাহলে a মাইনাস 2, আমরা a থেকে তো 2 বিয়োগ করতে পারবো না, a থেকে 2 বিয়োগ করে কি আমরা c পাবো? এরকম তো কিছু নেই। তাহলে a মাইনাস 2 এর জায়গায় কি a মাইনাস 2 রয়ে যাবে। এখান থেকে পর্যন্ত লিখতে হবে, তাহলে আমাদেরকে এখান পর্যন্ত পৌঁছাতে হবে 2 মাইনাস 2। এখানে একটা মাইনাসের কিছু গন্ডগোল হয়েছে কি? এখানে একটা মাইনাস আছে। 2 মাইনাস, এবার দেখো এই মাইনাস দিয়ে যখন আমরা এরকম কোনো একটা কিছু করি, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, বা মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, তখন কি হয়? এই মাইনাসটা দিয়ে এক্স কেও গুণ হয়, মাইনাসটা দিয়ে ওয়াই কেও গুণ হয়, তাহলে মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়াই হয়। ঠিক আছে, এখানে সেই কাজটাই করতে হবে। তাহলে এই টুটা লিখছি, তাহলে এই মাইনাসটা এখানে গুণ হবে, এখানে কি আছে? প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস মাইনাস এ মাইনাসে প্লাস। বোঝা গেল? এই জায়গাটা বোঝা গেল, ব্যাস এইটুকুই জায়গা ছিল যেটুকু বোঝার মতো ছিল, বাকিটা নর্মাল ক্যালকুলেশন হবে। এখানে কি ছিল? এই মাইনাসটা দিয়ে এ কেও গুণ হলো, মাইনাসটা দিয়ে মাইনাস 2 গুণ হলো, প্লাস 2। নেক্সট নেক্সট লাইন কি করবো? 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 প্লাস 2 প্লাস 2 মানে কি? প্লাস 4 মাইনাস এ প্লাস 4 মাইনাস এ। এবার পরের লাইনে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠবে, পরের লাইনে কি হবে? ফার্স্ট ব্র্যাকেটটা তুলতে হবে, কারণ ফার্স্ট ব্র্যাকেটে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তো কিছু করা যাবে না। তাহলে যখন আমরা ব্র্যাকেটটা তুলবো তখন কি এই মাইনাসটা দিয়ে গুণ হবে, এই মাইনাসটা যখন +4 দিয়ে গুণ হবে তখন এটা -4 হয়ে যাচ্ছে, মাইনাসটা দিয়ে মাইনাস থেকে গুণ হবে তখন এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 4, তার মানে কি -2 প্লাস এ। এবার আবার দেখো, তাহলে এখানে এই ব্র্যাকেট এবারে তুলতে হবে, এই ব্র্যাকেটে যদি তুলি তাহলে এই মাইনাসটা দিয়ে গুণ হবে দুজনকে, এই মাইনাসটা যখন -2 কে গুণ হবে তখন এটা +2 হয়ে যাবে, এই মাইনাস কে যখন প্লাস এ গুণ হবে তখন এটা সেটা মাইনাস এ হয়ে যাবে পরের লাইন। পরের লাইন বন্ধনীটা উঠে যাবে এবং এভাবে সাইন গুলো কি হবে? চেঞ্জ হবে, মাইনাস দিয়ে গুণ করা মানে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। 2 মাইনাস 2 প্লাস 2 মানে কি হয়ে যাচ্ছে? 4 মাইনাস 8। সেম 2 মাইনাস দিয়ে গুণ হবে -4, মাইনাস দিয়ে গুণ হলে প্লাস 8, তাহলে কি হচ্ছে? a মাইনাস। इसका आंसर কত আসছে? a মাইনাস 2, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এটা নিজেরা হোমওয়ার্ক করবে। 30 31, ঠিক আছে, 30 31 32 এগুলো সব হোমওয়ার্ক থাকবে। 30 দেখো বলে দিচ্ছি, যেটা আহ, বারটা দেওয়া থাক বা না থাক 30 অঙ্কটা কিন্তু সেম হবে। কারণ কি বলেছিলাম, যদি একটা জিনিস তোমাদের বলেছিলাম যে বারটা যদি যেখানে দেওয়া আছে, সাপোজ যেমন ধরো এখানে দেওয়া আছে বারটা, এখানে যদি মাইনাসের জায়গায় প্লাস থাকতো তাহলে বারটা দেখ বা না দেখ ব্যাপার আমাদের একই আসতো, এবং এটা আমরা আগের দিনে ডিসকাসও করেছিলাম। ঠিক আছে, সেম এখানে দেখো যতদূর পর্যন্ত বাদ দিয়েছে 1/3, ওই 1/3 প্লাসের সাইন আছে। ঠিক আছে, তাহলে 1/3 প্লাসে যেহেতু সাইন আছে তাহলে কোনো রকম চেঞ্জ আসবে না, কারণ যদি আমরা শুধু বারটাকে কল্পনা করি তাও 1/3 মাইনাস 1/3 হচ্ছে, বারটা যদি নাও কল্পনা করি তাহলে সেই 1/3 মাইনাস 1/3 হচ্ছে। ঠিক, 30 31 32 নিজেরা হোমওয়ার্ক করবে, না পারলে পরের দিন বলবে। 30 38 32 33, 33 এটা দেখো, প্রশ্ন নম্বর 33। তেত্রিশটা একই রকম, শুধুমাত্র কি আছে? ভাগ আছে। 64 ডিভাইডেড বাই 32 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 8 ভাজিত 4 ভাজিত 2, 8 ভাজিত 4 ভাজিত 2,
এখান পর্যন্ত বার আছে। এটাই তোমাদের বলা হয়েছিল যে যদি পরপর ভাগ থাকে, যদি পরপর ভাগ থাকে তাহলে আমরা ভাগগুলো কোন দিক থেকে ডিল করবো, ভাগগুলো আমরা বাঁ দিক থেকে, আমরা যেহেতু লেখালেখি বাঁ দিক থেকে করি, আমরা ভাগগুলোকে বাঁ দিক থেকে উল্টে উল্টে যাবো। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, তাহলে আমরা তো এটুকু ভালো করে শিখে গেছি যে আমাদেরকে প্রথমে প্রথম বন্ধনীর কাজটা শেষ করতে হবে। তাহলে এখানে প্রথম বন্ধনী কোথায় আছে, এখানে আছে। ঠিক আছে, তাহলে এখানে যা লিখে লিখে আসতে হবে, এরকম লিখে লিখে নিয়ে যেতে হবে। ঠিক আছে, ও তো আর লিখছি না। তাহলে এখান পর্যন্ত লিখে লিখে দিয়ে এখানে আমরা প্রথম বন্ধনী পেয়েছি। এই প্রথম বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বার আছে। ঠিক আছে, এখানে বার আছে। সাপোজ যদি এখানে বারটা না থাকতো, মনে করো এরকম নম্বর, সেক্ষেত্রে আমরা কি করতাম, প্রথম বন্ধনী যেরকম আছে করে করে আসতাম যে এখানে পৌঁছালে 8 ইন্টু 1/4 ইন্টু 1/2 করতাম। ঠিক, কারণ এই এদিক থেকে আমরা ভাগ পাচ্ছি, তাহলে এই ভাগটা প্রথম উল্টাতাম, তারপরে এই ভাগটা। কিন্তু তারপর তো বুঝতে হচ্ছে নর্মাল একটা ক্যালকুলাস মতো। কিন্তু আছে আমাদের অঙ্কে কি এখান পর্যন্ত বার দিয়ে আছে, এখান পর্যন্ত বার যেহেতু দিয়ে আছে, তাহলে এই বারটা আমাদেরকে বাধ্য করে যে এই ভাগটাকে আমাকে আগে করতে হবে, এই কাজটা আমাকে আগে করতে হবে। তাহলে 4/2 এর কাজটা আগে করতে হবে। 4/2 মানে কি, 2। তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2। ঠিক আছে, তাহলে পরের লাইনে কি হবে, এই বারটা থেকে আমরা পেয়ে যাচ্ছি 2। এবার 8/2, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কি, এখানে আমরা পেয়ে যাচ্ছি, এবার করো 8/2, তাহলে 8/2 মানে 4। পরের লাইনে আমাদের আবার কি হবে, 8/2 মানে 4 হয়ে যাবে। তাহলে পরের লাইনে এটা আমরা পেয়ে যাচ্ছি কত, 4। তাহলে এই ব্র্যাকেটটা উঠে যাচ্ছে যেহেতু ব্র্যাকেটের মধ্যে কাজ শেষ হয়েছে। আবার 16/4, 16/4 মানে কত, এখানে আমরা পেয়ে যাবো 4। সেম এইভাবে এটা উঠে যাচ্ছে। তাহলে 32/4, 32/4 মানে কত পাবো, 4 8 32। তাহলে এখান থেকে আবার চলে আসবে 8, আবার এই ব্র্যাকেটটা উঠে যাবে। তাহলে 64/8 মানে 8। তাহলে শেষ পর্যন্ত অ্যান্সার কত আসবে, 8। বোঝা গেল? তো সবকিছুর ক্ষেত্রে ডান দিক থেকে করতে ভাগার ক্ষেত্রে কেন বাঁ দিক থেকে, ডান দিক থেকে করলে কি হবে, মানে যদি বারটা না থাকতো এমনি। হুম, বারটা যদি না থাকে না কি এমনি হবে, ওই দিক থেকে মানে 64 দিক থেকে না করে করে ওই দিক থেকে যদি করতাম তাহলে কিছু ভুল ভুল হতো কি? হুম, অবশ্যই ভুল হতো, অবশ্যই ভুল হতো। যদি সাপোজ এটা এরকম থাকতো 8/4/2, তুমি যদি এইভাবে ভাগটা করতে যে প্রথমে 8/4/2 2 করতে, তাহলে তুমি অ্যান্সার কত পেতে, শেষ করে 4। ঠিক আছে, তুমি কি করলে, তুমি এই ভাগটা আগে করলে, 4/2 থেকে 2 পেয়েছো, তারপরে 8/2 থেকে 4 পেয়েছো। ঠিক আছে, কিন্তু যেটা নিয়ম বলা হচ্ছে যে 8/4/2 আছে, তখন তোমাকে করতে হবে কি, বাঁ দিক থেকে করে করে যেতে হবে, ভাগগুলোকে বাঁ দিক থেকে সলভ করে করে যেতে হবে। তাহলে 8/4 আছে মানে কি, তাহলে প্রথমে এই ভাগটা আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে, বাঁ দিক থেকে ভাগ করে করে যেতে হবে, এবং সেই নিয়ম অনুযায়ী প্রথমে আমার ভাগ পড়ছে কোনটা, এটা। তাহলে এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে 8/4 মানে কত হচ্ছে, 2 ভাজিত 2, 2/2 মানে 1। এটা কিন্তু আমাদের সঠিক প্রসেস, এটা কিন্তু ভুল। আমাদের একটু মনে রাখতে হবে যে ভাগ করলে আমরা কি করি, বাঁ দিক থেকে করে করে যাই, ভাগ করলে আমরা বাঁ দিক থেকে করে করে যাই। ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো পার্থক্য পড়ে না, কারণ যোগ বিয়োগ যদি করো, যোগ বিয়োগ বা গুণ, মনে করো সাপোজ 2 × 2 × 2 আছে, এটা তুমি এই গুণটা আগে করলেও 4 পাবে, এই গুণ তারপরে আবার এটার সাথে 2 গুণ করলে 8 পাবে। যদি এখানের গুণটা আগে করো তাহলে 2 × 4 পাবে, তাও সে 8 পাবে। গুণের ক্ষেত্রেও সমস্যা হয় না, ভাগের ক্ষেত্রে একমাত্র ভাগের ক্ষেত্রে এই সমস্যাটা দাঁড়ায়, গুণ যোগ বিয়োগ সেক্ষেত্রে যদি পরপর গুণ থাকে পরপর যোগ বিয়োগ থাকে তাহলে কিন্তু সমস্যাটা আসে না। সমস্যাটা মাত্র ভাগের ক্ষেত্রে আছে। ওই জন্য আমি বলেছিলাম যে সবাইকে একত্রিত করে যে সবসময় আমরা বাঁ দিক থেকে ডিল করে যাবো। ঠিক আছে, তাহলে কোনোখানে কনফিউশনের কোনো ব্যাপার আসবে না যে কখন কোন দিক থেকে করবো। চৈত্র সেটা পারবে, মাইনাস এ মাইনাস, চৈত্রিশ সেটা করে দিই একটু অন্যরকম আছে, 35 হোমওয়ার্ক থাকবে। ঠিক, 35 আগের দিনে করে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 34টা, কোশ্চেন নাম্বার 34 কি আছে, মাইনাস এ মাইনাস, মাইনাস এ মাইনাস, দেখে দেখি একটু করে মুশকিল, কিছু না, মাইনাস এ মাইনাস
মাইনাস আবার কি আছে a প্লাস এক্স মাইনাস a প্লাস এক্স মাইনাস a প্লাস এক্স মাইনাস এখানে এত মাইনাস অফ এক্স মাইনাস অফ minus a minus of x minus a minus a second bracket size করে minus 3a দেখা যাচ্ছে দেখো, তাহলে আমরা আমাদের বেসিক যা নিয়ম সেটাই আমরা ফলো করবো কি যে আমাদেরকে প্রথমে আমাদেরকে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো শেষ করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে এখানে আছে এখানে আছে তাহলে বাকিটা আমরা লিখে যাবো মাইনাস a মাইনাস এই ফার্স্ট ব্র্যাকেট যে x মাইনাস a আছে x মাইনাস a থেকে কিছু ছোট করা যাবে কি যে x মাইনাস a থেকে আমি বিয়োগ করে 2 পাবো 3 পাবো এরকম কিছু নেই x মাইনাস a থেকে বিয়োগ করলে আমাদের x মাইনাস a পড়ে থাকে তাহলে এই ব্র্যাকেটটা তোলার জন্য কি করতে হবে এই প্লাস দিয়ে যদি আমরা গুণ করি প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে কোনো পার্থক্য হয় না প্লাস x মাইনাস a মাইনাস দিয়ে এবারে ক্যালকুলেশন তাহলে x মাইনাস a ওটাও ক্যালকুলেট করা যাবে না x মাইনাস a থাকবে ক্যালকুলেশন করলে তাহলে এই মাইনাসটা দিয়ে গুণ হবে এই মাইনাসটা দিয়ে গুণ করলে মাইনাস x মাইনাস মাইনাস x প্লাস আর কি আছে মাইনাস মাইনাস 2 তাহলে এখানে কি করলাম এই প্লাসটা দিয়ে গুণ করলাম মাইনাসটা দিয়ে গুণ করলাম আর কিছু নেই এবার দেখো মাইনাস a প্লাস a মাইনাস a প্লাস a প্লাস x মাইনাস x সবগুলো কেটে যাচ্ছে সবগুলো যখন কেটে যাচ্ছে কত করে থাকছে 0 ঠিক আছে সবগুলো যখন কেটে যাচ্ছে তখন কত করে থাকছে 0 আরেকটা জিনিসের সাথে যেটা কনফিউশন হয়ে যাবে সময় যখন সাপোজ কাটাকাটি করে হবে যে 2 এর 3 ইনটু 3 এর 2 ঠিক আছে এখানে যখন কাটাকাটি করে অনেকেই ভুল করে তাড়াতাড়ি লিখে দেয় যে সব কেটে গেছে মানে অ্যান্সার 0 লিখে দেয় সব কেটে গেছে মানে অ্যান্সার 0 লিখে দেয় বাট এটা কিন্তু পুরো ভুল হয়ে যায় কারণ আমরা কাটছি 2 1 কে 2 3 1 কে 3 তাহলে আমাদের সেক্ষেত্রে অ্যান্সার কত আসবে 1 আসবে নাকি 0 বাট যখন যোগ বিয়োগে কাটাকাটি হয় এই যে এখানে যোগ বিয়োগে কাটাকাটি হয় তখন কি পুরো কেটে যাচ্ছে তখন এখানে অ্যান্সারটা 0 আসে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে পরীক্ষার সময় মাইনাস মাইনাস 0টা লিখি বা না লিখি ব্যাপার একই ঠিক আছে তাহলে মাইনাস 0 মাইনাস তাহলে এই জিরোটার কোনো ভ্যালু নেই তাহলে তার আগে সাইনটারও কোনো ভ্যালু থাকবে না a মাইনাস 2 মানে কত হচ্ছে মাইনাস সরি মাইনাস 2a প্লাস a তাহলে মাইনাস a মাইনাস মাইনাস a প্লাস তাহলে অ্যান্সার কত হচ্ছে প্লাস ওই যে সেটা প্রথম দিনই করেছিলাম কোশ্চেন নাম্বার 36 টা নিজেরা করবে ঠিক আছে 36 নিজেরা করবে দেখো 36 একটু বলে দিই 3 পূর্ণ 3 3.5 মাইনাস আড়াই আছে তার মানে কি 3.5 মাইনাস আড়াই মানে কত পেয়ে যাবে ওখানে 1 পেয়ে যাবে ঠিক আছে 1 পেয়ে যাবে 1 বিয়োগ করবে আড়াই থেকে তার মানে 1.5 পেয়ে যাবে যদি 15/1.5 হবে তাহলে 15/1.5 মানে কত হবে 10 হয়ে যাবে তারপর কত 37 কার কাজ আগে করতে হবে চলো 37টা করি নাহলে কনফিউশন হতে পারে অনেকের দেখে রেখে যায় করতে হবে হুম ফার্স্ট ব্র্যাকেটের সাথে ওই এর কোনো সম্পর্কই নেই দুজনকে আলাদা আলাদা এরকেও একসাথে ফার্স্ট ব্র্যাকেট এটা দুটো কাজ একসাথে করে দিলে চলবে কারণ এর সাথে ফার্স্ট ব্র্যাকেটের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই ঠিক আছে দেখো কি আছে 5/2 ভাজিত 5/3 5/2 ভাজিত 5/3 ভাজিত 3/2 এর 1/3 ভাজিত 3/2 এর 1/3 তারপরে কি আছে ভাজিত 1/4 ভাগ 1/2 ভাজিত 1/4 ভাগ 1/2 ঠিক এটা আছে তো সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছিল কোথায় একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল তাহলে তাহলে এখানে আমরা প্রথমে এই প্রথম বন্ধনের কাজটা করবো ঠিক আছে প্রথম বন্ধনের কাজটা যদি করি তাহলে দেখো এটা যা আছে লিখে লিখে যেতে হবে 5/2 ভাজিত 5/3 ভাজিত 3/2 এর 1/3 ভাজিত 1/4 প্লাস 1/2 সলভ করছি 1/4 প্লাস 1/2 ঠিক আছে তাহলে 1/2টাকে আমি মনে মনে ভেবে নিচ্ছি 2/4 আছে যেটা সমতুল্য ভগ্নাংশের ব্যবহার করি তাহলে 1/2 জায়গায় যদি আমি 2/4 কল্পনা করে নিই তাহলে 2/3 3/4 হয়ে যাচ্ছে 3/4 হয়ে যাচ্ছে এবার দেখো তাহলে এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা সলভ করবো 5/2 ভাজিত 5/3 ভাজিত সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে এবার এর আছে আর ভাগ আছে তাহলে কোনটার কাজ আমরা আগে করবো
আমরা বলেছিলাম এর আর যদি থাকে তাহলে আমাদের এর কাজটা আগে করতে হবে, ঠিক আছে? তাহলে এর কাজ যদি আগে করি তাহলে 3 কাটাকাটি যাচ্ছে, পড়ে থাকছে কত 1-2, পড়ে থাকছে আমাদের 1-2 ভাজিত 3-4, ঠিক আছে? পরের লাইনে কি হবে, এবার এবার ভাগের কাজটা করতে হবে, তাহলে ভাগের কাজটা যদি করি গুণ হয়ে কি হয়ে যায় 4-3 হয়ে যাবে, গুণ হয়ে 4-3 হয়ে যাবে, কাটাকাটি করলে 2-2-4, 2-3, 5-2 ভাজিত 5-3, এটা কত আছে 2/3 আছে, তাহলে ভাগটা গুণ হয়ে উল্টে গেলে কি হয়ে যাবে 3/2 হয়ে যাবে, 3 কেটে যাচ্ছে, 5-2 ভাজিত 5-2, মানে কত হচ্ছে 1, 5-2 ভাজিত 5-2 মানে 1 হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 38টা নিজেরা করবে। প্রথমে ভাগের কাজ করতে হবে, 2 + 24 ভাজিত 8 আছে, তাহলে কি প্রথম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুটো জিনিস আছে, একটা ভাগ আর যোগ, তাহলে আমরা জানি ভাগের কাজ আগে করতে হবে। এগুলো কিন্তু নিজেরা মুখে মুখে সলভ করতে পারবে। 39টাও সেম আছে, 39টাতে বার দিয়ে থাক বা না থাক ব্যাপার একই দাঁড়াবে। কোশ্চেন নাম্বার 40, 40 40টা দেখো, কোশ্চেন নাম্বার 40। কোশ্চেন নাম্বার 40 তে কি আছে, 1 + 1 + হাফ ভাজিত 1/3 এর 1/4 এর 1/4। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কাজ কোনটাকে করতে হবে, আগে এর কাজ করতে হবে, যোগ আছে ভাগ আছে আর এর আছে, তাহলে এর মধ্যে আমাকে এর কাজ করতে হবে, এর কাজ করা মানে কি এর কাজ আগে করতে হবে, তাহলে এখানটা আমি লিখে লিখে যাবো 1 + 1/, সলভ করে দেবো, কারণ এটার সাথে এটা ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, তাহলে 1 + 1/2 মানে কত হবে, 1 + 1/2 মানে 3/2 হয়ে যাচ্ছে, 1 + 1/2 দশমিক হয়ে যাবে 2, 2 রেখে 3/2 ভাগ 1/3 এর 1/4, তাহলে কি এর গুণ হয়ে যায় 1/12 হয়ে যাবে, কাটাকাটি কিছু হচ্ছে না, তাহলে 3-4 12, এর মানে কি বলেছিলাম এর মানে গুণে, কিন্তু এর আর গুণ লেখার মধ্যে পার্থক্য আছে, এর দিয়ে যাবে মানে সেটার কাজটা আগে করতে হবে, যদি এখানে এর জায়গাতে যদি এখানে এর জায়গায় তোমার গুণ থাকতো তাহলে কিন্তু এই কাজটা আগে করতে হবে, বাট এখানে এর আছে, এর মানে আলটিমেট কাজ আমাকে গুণেই করতে হবে, কিন্তু আগে করতে হবে, ভাগের থেকে আগে করতে হবে, ওইটাই ব্যাপার আর কিছু না। তাহলে গুণটা যদি আগে করি তাহলে কি হচ্ছে 1/12, 1 + 3/2 উল্টে যাবে, 3/2 কি এটা মেন বাই ছিল, তাহলে এটা থেকে উল্টে যাবে, তাহলে উল্টে যে কত হবে 3/2 2/3, আর একটা থাকুক বা না থাকুক ব্যাপারে কি 1 ইন্টু রাখতেও পারো নাও রাখতে পারো ভাজিত 1/12, তাহলে কত হচ্ছে 1 + 2/3। এবার এই ভাগের কাজটা করতে হবে, ভাগের কাজটা একটু উল্টে গেলে কি হবে 12, 12/1, 12/1 মানে 12, 3-4 12, তাহলে 1 + 8 মানে হয়েছে 9, তো কত হবে 9। নেক্সট এক্স প্লেস এটা করো, কোশ্চেন নাম্বার 41, 41টা দেখো সোজাই আছে, শুধুমাত্র ওইটুকুটা ডিল করতে হবে, 999 পূর্ণ 494/495 ইন্টু 99, ওই জায়গাটা ক্যালকুলেশনটা আর কিছু নেই। আমি শুধু ওই এন্টিটি সলভ করে দিচ্ছি, বাকিটা তোমরা আশা করি নিজেরাই পারবে, যেটা আছে 999 পূর্ণ 494/495/494/495, 494/495 ইন্টু
ইন্টু 99। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা যদি তোমাদের করে দেয়, বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে, কারণ বাকিটা ইজি আছে। এখন আমরা যেগুলো করছিলাম এর আগে দেখো একটা করেছিলাম, সেখানে কিন্তু কত ছিল 999 পূর্ণ 999 98/99। ঠিক আছে, অনেকে আমি দেখেছি অনেক স্টুডেন্ট কি করে এটা মুখস্থ করে নিয়ে চলে যায়। 999 98 হলে কি হয়, 1999 এরকম, বাট এরকম এবারে কি করছে 494/495 একটু করে চেঞ্জ করে দিচ্ছে। তাই জন্য কেউ ফালতু মুখস্থ করতে যাও না, আলটিমেট লাভ কিছু হবে না। তাহলে এটা কি করে আমরা করবো, আমাদের একটাই জিনিস করে রাখতে হবে, যেটাকে ভেঙে দিতে হবে। তাহলে 999 পূর্ণ 494/495 এটা আমরা ভেঙে লিখছি 999 প্লাস 494/495 ইন্টু 99। তাহলে এই 99 দুজনকে দিয়ে গুণ হবে, 999 ইন্টু 99 প্লাস 494/495 ইন্টু 99। তাহলে এখানে আমরা কিছুই করিনি, জাস্ট কি করেছি 99 দিয়ে দুজনকে গুণ করে দিয়েছি আলাদা আলাদা ভাবে। 999 সাথে 99 গুণ করার জন্য আমরা 999 ভেঙে নেবো 1000-1 ইন্টু 99। 999 ভেঙে নিলাম কি 1000-1 প্লাস। এবার দেখো এখানে কাটাকাটি করে দিলে চলবে না, 99 495 যদি কাটাকাটি করে দাও 1-5 চলে আসে। ঠিক আছে, 1-5 এটা 5 দিয়ে কেটে যাবে, কিন্তু কাটাকাটি করে চলবে না এখানে। এখানে আরেকটু কাজ আছে, সেটা কি 494/495 আছে, এটাকে আমি 494 দিয়ে লিখতেই পারি 495 মাইনাস 1/495। ঠিক আছে, 494 মাইনাস 494 লিখলো 495 মাইনাস 1/495 ইন্টু 99। এখানটা ক্যালকুলেশন করে দিই, তাহলে 99,000 মাইনাস 99 প্লাস 99 থেকে 99,000 বিয়োগ 99,000 মাইনাস 99 প্লাস 495। এই জিনিসটা মানে দেখো, যদি কোথাও থাকে a মাইনাস b বাই সি, তাহলে আমরা লিখতেই পারি a বাই সি মাইনাস d বাই সি, কারণ এই দুটো থেকে এখানে আছে লসাগু সি হচ্ছে, তাহলে a মাইনাস b। এটাকে আমরা ভেঙে নিচ্ছি এভাবে। তাহলে ভেঙে নিচ্ছি কি হবে 495/495 ভাগটা আলাদা আলাদা করে দিচ্ছি ইন্টু 99। ঠিক আছে, 5 দিয়ে কেটে দিলেও হয়ে যেত, 5 না করে তাহলে 5 দিয়ে থাকতো, তখন 5 দিয়ে ভাগটা করার ক্ষেত্রে পয়েন্টটা আসতো, বাট এটা তো সেই পয়েন্টই আসবে মনে হচ্ছে। এটা যাবে থাক 99,000 মাইনাস 99 প্লাস 1 ইন্টু 99। 495 1, আর 1-এর সাথে 99 গুণ হচ্ছে মাইনাস 1/495 ইন্টু 99। কাটাকাটি বের করলো 99 5-এ, তাহলে এর দেখো 99 ইন্টু 1 মানে কি 99 হচ্ছে, প্লাস 99, তাহলে প্লাস 99 মাইনাস 99 কেটে যাচ্ছে, 99,000 মাইনাস কত করে থাকছে, তাহলে প্লাস মাইনাস 99 কেটে গেছে। ঠিক আছে, তারপর করে থাকছে মাইনাস 1/5। 99,000 মাইনাস 1/5 করে থাকছে। এটা সলভ করে 99,000 মাইনাস 1/5 করে থাকছে। তারপর ওই ধারটা থাকলে ওই ধারটা আলাদা করে সলভ হয়ে যেত। ঠিক আছে? ওই ধারে যেটা যে এন্টিটি আছে সেটা আলাদা করে যদি সলভ করো, প্লাসে আছে দেখো, তাহলে এটা এটা পড়ে থাকছে, করে দিই পুরোটা। আর এই ধারটাতে কি ছিল 2-3 ভাজিত 4-9 7 পূর্ণ 1। এখানে কি ছিল 2-3 ভাজিত 4-9 4-9 7 পূর্ণ 1/2। এটা ছিল প্লাস, এই জিনিসটা ছিল, তাহলে প্লাস এই জিনিস থাকার জন্য প্লাস এটা কত চলে এলো প্লাস 99,000 মাইনাস 1/5 চলে এলো। ঠিক আছে, 99,000 মাইনাস 1/5। এবার দেখো, তাহলে এখানে 7 পূর্ণ 1/2 মানে আমরা কি লিখতে পারি, 7 × 2 = 14 হয়, 15/2 এটা আমরা লিখতে পারি 15/2। এবার ভাগ আছে এর আছে, তাহলে এর কাজটা আগে করতে হবে। 2 × 2 = 4, 3 × 3 = 9, 3 থাকছে 15। কত করে থাকছে 2-3 ভাজিত 2-5-10-3 প্লাস 99,000 মাইনাস 1/5। এখানে 2-3 ভাজিত 10-3, তাহলে ভাগটা উল্টে যাবে, ভাগটা উল্টে গুণ হয়ে গেলে কি হবে 10-3 3-10 হয়ে যাবে, 10-3 কি হয়ে যাবে উল্টে 3/10 হবে, 3 কেটে যাবে 2-5-10, মানে কত করে থাকছে কাটাকাটি করলে পড়ে থাকছে 1/5 প্লাস 1/5 মাইনাস 1/5, এই পুরোটা সাথে এটা কেটে যাবে, উত্তর হয়ে যাবে 99 হয়ে যাবে। ঠিক আছে? উত্তর হয়ে যাবে 99,000। বোঝা গেল? অনেক ক্ষেত্রে কি হয় এখানে কাটাকাটি করে 5 করে দেয়, 99 5-এ 400 দেওয়ার অপশন কিছু খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ওই ভুলটা করা ছিল না, যে 495 কে 99 দিয়ে কাটা যাবে, 99 5-এ 495, আর ওখানে কিন্তু ভুলে যাবে, অপশনে আসতে পারে না, যে কোনো অপশনের সাথে ম্যাচ হবে না।
নেক্সট 42 কত পর্যন্ত আছে এগুলো? কত আছে টোটাল? টোটাল আছে 81টা। 42 টা পিএসসি মিসলেনিয়াস 2004। দেখো 42 কি বলা হয়। ওয়ান মাইনাস বড় ধরো একটা বাই আছে, 1/2 বাই 3/1/2 প্লাস 1/6 বাই 3/2। সমস্যা কিছু নেই, এটা আমাদের মেন বাই আছে, ঠিক আছে, যার সাপেক্ষে উল্টে যাবে আর এগুলো নিচে নিচে সমস্যা। তাহলে 1 - 1/2 মানে কত হবে? এটা আমরা অপ্রকৃত ফলন নিয়ে যাই, তাহলে 5/3 বাই 3×6 = 7/2 মাইনাস 6×6 = 7/6 বাই 3×6 = 7/2। এবার এটা উল্টে যাবে, 1 - 1 - দুটোতে 7/2 থাকতে পারবে না। 1 - এটা যদি উল্টে দিই 5/3 ইন্টু 7/2 কি হয়ে যাবে 2/7 মাইনাস 7/6 ইন্টু 7/2 কি হবে 2/7। কাটাকাটি করো 7 - 7 2 3 6। এদিকে কি কাটছে, এদিকে কিছু কাটছে না, তো সমান 1 - 10/21 মাইনাস কত হচ্ছে 1/3। না করলে সুবিধা হতো, তাহলে 1/3। 1/3 দেখো আমরা ভেবে নিতে পারি 1/3 কত হচ্ছে 7/21 ভাবতে পারি। 1/3 আমরা কত ভাবতে পারি, উপর নিচে 7 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে আমরা ভাবতে পারি এটা কত হচ্ছে 7/21। তাহলে 10/21 থেকে 7/21 যদি বিয়োগ করে নিই তাহলে কত হবে 3/21। 3/21 1/3 আমরা মনে মনে ভেবে নিচ্ছি যে কত আছে 7/21 আছে, উপর নিচে 7 দিয়ে গুণ করছি, তাহলে 7/21। তাহলে 10/21 থেকে 7/21 বিয়োগ করলে কত হবে 3/21। 3/21 মানে কাটাকাটি করে আমি পাবো 1/7। তাহলে 1 - 1/7 মানে কি 6/7। 1 - 1/7 মানে 6/7। কেন? কারণ একটাকে আমি ভাবতে পারি যে 7/7 আছে, 7/7 মানে 1, 7/7 - 1/7। তাহলে 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6/7। ঠিক আছে, এই যে এই টাইপের যে ক্যালকুলেশনটা করলাম যে 10/21 - 1/3, এখানে আমি নিচের হরটাকে সেম করে নিলাম। এই টাইপের ক্যালকুলেশনটা কিন্তু যেটা তোমাদের টাইমটা, সেই টাইমটা কিন্তু অনেকটা ফাস্ট করে দেয়। ঠিক আছে, সেই জন্য ওইটার উপরে প্র্যাকটিস করবে যে হরটাকে সমান করে নিয়ে তাদের মধ্যে যোগ করা। প্রথম প্রথম মনে হবে হয়তো যে একটু টাইম বেশি লাগছে, ঠিক আছে, নর্মাল গতানুগতিক হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু যখন তোমরা একটু শিখে যাবে তখন দেখতে পাবে যে এটা খুবই ফাস্ট মেথড। নেক্সট কোশ্চেন নাম্বার 43, এটা নিজেরা বাড়িতে করবে, দেখতে চড়া চড়া আছে, তার বাকি কিছু নেই। কোশ্চেন নাম্বার 43 44 বাড়িতে করবে, 43 44 হোমওয়ার্ক। 45 এটা দেখো, 45 46 47 45 না, 45 হোমওয়ার্ক থাকবে, 46 এটা করে দিচ্ছি। এই টাইপের আমি অঙ্ক দেখবে তোমাদের ইউটিউবে কিছু করে রেখেছি, ঠিক আছে, শর্টকাট যে মেথড, শর্টকাট মেথড আমি কিছু করে রেখেছি ইউটিউবে, চ্যানেলটাতে সার্চ করলেই পেয়ে যাবে। দুই একটা নিচে সিম্পলিফিকেশন বা এরকম কিছু একটা নামে করানো আছে এই ধরনের অঙ্কগুলো যে কিভাবে করা হয়। ঠিক আছে, আর তবু একটাই কথা বলবো যে যে শর্টকাট মেথডগুলো থাকে সেগুলো কিন্তু ভুলে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, ঠিক আছে, কারণ আমি নিজেই ভুলে যাই। সব থেকে বেস্ট অপশন কি হবে, এটাকে ডাইরেক্ট সলভ করে নেয় এবং মুখে মুখে সলভ করে নেয়, আর কিছু না। ঠিক আছে, কারণ ওই যে শর্টকাট মেথড হলো, শর্টকাট মেথড কিন্তু বেশি দিন লং লাস্টিং বানায়। শর্টকাট মেথড মনে রাখতে হলে তোমাকে বারবার একটা জিনিসকে অনেকবার প্র্যাকটিস করতে হয়, সেই জন্য চেষ্টা করবে এগুলোকে মুখে মুখে ছেড়ে দেবে। বাদ বাকি যদি কারো শর্টকাট ভালো মনে থাকে তাহলে দেখবে চ্যানেলে পড়ে আছে ভিডিও, ওইখান থেকে দেখে নিবে, 4-5টা মতো করানো আছে, সেখান থেকে বুঝতে পারবে পুরোটা। কোশ্চেন নাম্বার 46 কি বলা হয়েছে? 46 এ দুটোকে আলাদা আলাদা ভাবে সলভ, প্রথমে লিখে 2 × 1/3 মাইনাস 1/2 2/11 বাই
3 প্লাস 1/3 প্লাস 1/3 প্লাস 3 আছে 4টা 1/3 এটা আছে। এটা আমার যতদূর মনে পড়ছে এটা লিখতে এইভাবে কিভাবে লিখতে হয় জানো? 1 3 লিখে উপরে 3 3 3 1 3 দিয়ে কত আছে এখানে? একটা দুটো তিনটা 3 আছে এখানে, মানে 3 3 3 এভাবে লিখতে হয়। যে সব যোগ আছে তাহলে যোগ করতে হবে। 3 থেকে 9 রেখে 10, 3 থেকে 9 রেখে 10 দিয়ে 3 10 30 আর 3 33, 33 থেকে 99 আর 10 99 10 মানে হচ্ছে 109। এভাবে হয় না, দিয়ে অ্যান্সার হয়ে যায় 109/33। তাহলে এই নিচটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এই নিচটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে 109/33। ঠিক আছে, একটু দেখে নিচ্ছি। তাহলে দেখো 3 প্লাস 1 3 যদি এটা সলভ করি কত আসবে? 3 থেকে 9 কে 10 3, তাহলে 3 প্লাস 1 3 জায়গায় কত আসবে? এই জায়গাটার জায়গায় কত আসবে? 10 3। এটা ঠিক উল্টে যে কত হবে? 3/10 হয়ে যাবে। তাহলে এটা ঠিক উল্টে 3 প্লাস 3/10 হবে। 10 3 30 আর 3 33। তাহলে এই পুরোটার মান কত আসছে? এই পুরোটার মান আসবে 10 3 33/10, 33/10। তাহলে এটা আবার উল্টে যাবে, উল্টে যে কত হবে? 3 প্লাস 10/33, মানে 33 থেকে 99 আর 10 109/33 আছে। তাহলে শর্টকাট মেথডে কি ছিল? শর্টকাট মেথড এরকম যে কত আছে লাস্টের ফর্ম ছিল 1/3, 1 3 লিখলাম। তারপর এখানে কত আছে? 3 3 3 সেটা লিখলাম 3 3 3। এবার কি সবই প্লাস হবে, তাহলে 3 এর সাথে 3 গুণ করবো, তার সাথে এটা যোগ করবো, তার আগেরটাকে যোগ করবো। 3 থেকে 9 কে 10, ব্যাস। এবার এই 3 এর সাথে 10টা গুণ করবো, তার সাথে এই 3টাকে যোগ করবো, সরি যোগ করবো। 3 10 30 আর 3 33, সেম 33 থেকে 99 আর 10 109। the অ্যান্সার হয়ে যাবে লাস্টেরটা পাই তার আগেরটা 109/33। তাহলে এই নিচের পুরো জায়গাটার মান কত হলো? 109/33। আর উপরটা করে নাও, উপরটা করলে আসবে 3 দুগুণে 6 আর 7 আর 3 মাইনাস 11 তে 13/11। ঠিক আছে, তাহলে 11 সাথে 77 মাইনাস 39 কত হচ্ছে? 77 মাইনাস 39/33। তাহলে 77 মাইনাস 39 মানে কত হচ্ছে? 9 8 17 38/33। তাহলে উপরটা হচ্ছে পেয়ে যাচ্ছে 38/33, আর নিচ থেকে পাচ্ছি 109/33। তো দেখো এটা উল্টে যাবে, 38/33 ইন্টু 33/109, 33 33 কেটে দিয়ে 38/109, 38/109। যেটা এখানে ভুল করে দিয়েছে, বি অপশন করে দিয়েছে 109/38। ঠিক আছে, 38/109 হওয়া উচিত ছিল, 38/109। বোঝা হলো 46 এটা। নেক্সট 47 এটার জন্য দেখো। 47 48 49 এগুলো সব এরকম লম্বা লম্বা কোশ্চেন 47 দেখো। ভেতরে শর্টকাট আছে, দেখে নেবে। আরো ইউটিউবে গোটা কত ভিডিও পড়ে আছে, ওখানে দেখে নেবে শর্টকাট বা আর 3 4টে এক্সাম্পলের উপর করানো আছে। যদি এখানে প্লাস থাকে, মাইনাস থাকে, অন্য সংখ্যা থাকে, এই একগুলোর পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা থাকে, সব রকম করানো আছে। ঠিক আছে, সেটা ক্লাসে করেছিলেন ভগ্নাংশ চ্যাপ্টারে। ভগ্নাংশ যেটা করেছিলাম না, হুম। একটু দেখে নেবে ওখান থেকে। ইউটিউবে মানে ডেডিকেটেড ওইটার উপরেই, শুধু ওই ওই টাইপটার উপরে কয়েকটা অঙ্ক করে দেখানো ছিল। কোশ্চেন 47 দেখো। এই শর্টকাট প্রসেসটা কিন্তু 47 কাজে লাগবে না, ঠিক আছে, কারণ এখানে তুমি ব্যবহারই করতে পারবে না। সেই জন্য আমাদের মেন আসল প্রসেসটা জেনে রাখা। এটা তো অবশ্য আসল প্রসেস কিছু না, একটু টাইম টেকিং আর কিছুই না, যে একটু টাইম লাগবে। 1 মাইনাস a বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস a বাই 1 মাইনাস a। তাহলে প্রথমে আমরা এটার কাজ করবো, ঠিক আছে, উপরটা ভুলে যাও। প্রথমে আমরা এইটুকু জিনিসের কাজ করছি, ঠিক আছে। তাহলে এইটুকু জিনিসে যদি কাজ করি তাহলে লসাগু কত হবে? 1 মাইনাস a। কিছু নাই, মানে এই 1 মাইনাস এটা উপরে চলে আসবে, 1 মাইনাস a দিয়ে গুণ হবে 1 কে, তাহলে 1 মাইনাস a প্লাস প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে, পরে হচ্ছে কত? 1/1 মাইনাস এ। তাহলে এই পুরোটার মান কত হয়ে যাচ্ছে? এই পুরোটার মান হচ্ছে 1/1 মাইনাস, এই পুরোটার মান হচ্ছে 1/1 মাইনাস এ।
মন দিয়ে দেখবে তাছাড়া বুঝতে পারবে না যে কি হচ্ছে, যে এখানে এখানে খেজে লিখে যায়, ঠিক আছে? যদি মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি কোনটা জায়গাতে কি লিখছি এবং কোনটা কিসে কনভার্ট হচ্ছে, ঠিক? আর যদি অন্যদিকে মন দেবে তাহলে কিন্তু বুঝতে পারবে না যে হলো কি আসলে, কোন লেখাটা কোথার থেকে গেলো, কিভাবে এলো। তাহলে এই পুরোটা জায়গায় আমি কি লিখতে পারি, 1/1 - a। এবার 1/1 - a, দেখো আমি লিখছি এটা, এই পুরোটা জায়গায় আমরা কি লিখতে পারি, ওয়ান বাই, এই পুরোটা জায়গায় আমরা লিখতে পারি 1/1 - a, ঠিক আছে? তাহলে এই যে 1/1 - a আছে, এটা উল্টে যাবে, মেন বাই কোনটা, এটা মেন বাই, তাহলে এটার সাপেক্ষে উল্টাবে, তাহলে এটার সাপেক্ষে যখন উল্টাবে 1/something, তাহলে এটা উপরে চলে যাবে, 1 - এটা উপরে চলে যাবে, 1 এর সাথে গুণ হলে কি হবে, 1 × 1 - a, মানে সেই 1 - a, কারণ একদিকে গুণ করে না করে একই ব্যাপার। আর নিশ্চয় কত করে থাকছে, বাই 1 করে থাকছে। এবার এক দিয়ে ভাগ করে না করা একই ব্যাপার, এক দিয়ে ভাগ করে না করাটা কি একই ব্যাপার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার -1 - a। ব্র্যাকেটটা কেন দিয়ে দিলাম, কারণ এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আছে মানে যখনই আমাদের মাইনাস থাকবে না একটু সতর্ক হয়ে যাবে। এখানে মাইনাসটা হলে ব্র্যাকেটটা দিয়ে দিলাম, যদি মাইনাসটা না হতো প্লাস থাকতো তাহলে ব্র্যাকেট দিয়ে বা না দিয়ে সমস্যা হতো না, কিন্তু যখনই মাইনাস থাকবে, যখনই কোনো অঙ্কে মাইনাস ইন্টারফেয়ার করে সিম্পলিফিকেশন, তখন কিন্তু সতর্ক হয়ে যাবে এবং সেখানে যত সম্ভব তাড়াতাড়ি ব্র্যাকেট দিয়ে দেবে। এই ব্র্যাকেটটা কেন দেওয়া হলো, তাহলে ব্র্যাকেটটা দেওয়ার জন্য কি হয়েছে, 1/1, মাইনাস দ্বিগুণ হবে -1, মাইনাস দ্বিগুণ হলে +a, তাহলে -a, 1 + 1 কেটে যাচ্ছে, তাহলে -1 + 1 কেটে -1 + 1 কেটে গেলে এখান থেকে 0 হয়ে যাচ্ছে, এখানে কিছু থাকছে না। a/a কাটাকাটি করলে কি হবে, এক দিয়ে কাটবে, 1 - 1 = 0 হবে, 1 - 1 = 0 হয়ে যাবে। অনেকে হয়তো এরকম করে দেয় যে এ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1 আর 1 অ্যান্সার করে দেয়, এবং দেখো অপশনও 1 দেওয়া আছে, ঠিক আছে? কারণ এই সিলি মিস্টেকটা অনেকেই করে যে এ কেটে যাচ্ছে তাহলে 0 হয়ে গেছে, এ যদি কেটে যায় 0 হয়ে গেছে, যে 1 - 0 মানে 1, আর সেখানে কিন্তু ভুলে যাবে। আগে আমি দেখালাম এই যখন ভাগে কাটাকাটি হয়, গুণে কাটাকাটি, তখন কিন্তু কাটাকাটিতে 0 হয় না, তখন কাটাকাটিতে কি হয়, 1 পড়ে থাকে, কারণ a × 1 = a হয়। বাট যোগে বিয়োগে কাটাকাটি হলে কি হয়, তখন পুরোপুরি এটা 0 হয়ে যায়। শুধু আগেরটা প্রসেস করলেও তো এটা হবে বলে। এ a × 1 - a দেখে নিচ্ছে, a, তারপর একটু 1 - a, তবে কি কি আছে, 1 1 1, সমস্যা হবে একই ওখানে, একটা জায়গাতে এ দুটো আছে, মান এটা নিতে হাতে হবে, লাস্টের মানটা নিলে হবে না, একটা নিচের মান পার্টটা ছেড়ে না, দিতে হবে। হ্যাঁ। হুম, উপরটাকে ছেড়ে দিতে হবে, তাহলে 1 - a, এখানে পড়তে হচ্ছে 1, এখানে পড়তে হচ্ছে 1, আবার একটা মাইনাস আছে সেটাও খেয়াল রাখতে হবে, যে মাইনাস থাকলে কিন্তু এখানে মাইনাস করতে হয়, যেমন এখানে প্লাস ছিল বলে এটাতে প্লাস আছে, এটাতে মাইনাস আছে, ঠিক আছে? এটা প্লাস আছে, এটাতে মাইনাস আছে, আমি শুধু এর নিচের পার্টটা লিখছি, মানে এখান থেকে ছেড়ে যেটা সেই অংশটা লিখছি। তাহলে 1 দিয়ে গুণ করলে, 1 দিয়ে গুণ করলে 1 - a + a, তাহলে কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। -1 দিয়ে গুণ করলে -1, এটা -1 ছিল, তাহলে 1 এ 1 গুণ করলে 1, আর এটা যোগ হয়ে যাবে, তাহলে 2 - a, না -1 দিয়ে গুণ হবে, মানে -1, দেখবে এটা শর্টকাট গুলো আমার ঠিক খেয়াল থাকছে না, ঠিক আছে? অ্যাকচুয়ালি শর্টকাট আমি নিজের জন্য এত খেয়াল করিনি, যেখানে অনেক বেশি ইউজ করে সেই জায়গাতে শর্টকাট গুলো খেয়াল রাখাটাই বেটার বলে আমি নিজে পার্সোনালি মনে করি। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 48, 48টা নিজেরা করবে, 48 49 নিজেরা করবে, না পারলে পরের দিন বলবে। 48 এ কি আছে, গুণ আছে, 49 এর যোগ আছে, যোগ আছে না একটা ভাগ রয়েছে 49 এরটাতে। কোশ্চেন নাম্বার 49 বলবে, ওগুলো কি 8 এর পরে ভাগ চিহ্ন রয়েছে না ভাগ যোগ ভাগ চিহ্ন রয়েছে, ভাগ আছে ভাগ। এটা তো ভাগ আছে। সবগুলোই ভাগ আছে না, 8 এর পরে ভাজিত, 4 এর পরে ভাজিত, 3 এর পরে ভাজিত, নাকি? এটা তো ভাগ আছে সবই। হুম, ঠিক আছে, তাহলে 49টা করে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 49 দেখো, কোশ্চেন নাম্বার 49 কি আছে, 16/8 ভাজিত 1/1/4 ভাজিত
1/3 ভাজিত 1/1 মাইনাস 1/3। তাহলে আমরা সেম নিচে থেকে কাজটা করে করে যাবো, ঠিক আছে? নিচের থেকে কাজটা করবো, তাহলে 1 মাইনাস 1/3। 1 মাইনাস 1/3 মানে কি? একটাকে আমি ভেবে নিতে পারি যে 3/3 আছে, তাহলে 3/3 মাইনাস 1/3 মানে কি? 2/3। 2/3 হচ্ছে, তাহলে 1 মাইনাস 1/3 মানে কি? 2/3। এবার এই যে 2/3টা হচ্ছে, এই যে 2/3 হলো এটা, 2/3 উল্টে যাবে। উল্টে গেলে কত হয়ে যাবে? 3/2 হয়ে যাবে। উল্টে গেলে যেহেতু এটা বাই আছে, 1/2 আছে 2/3, তাহলে এর উল্টে যাবে 3/2 হবে। তাহলে এখানে হবে হচ্ছে 3/2। আবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে ভাগ আছে, তাহলে ভাগ থাকে মানে কি? আবার এটা উল্টাবে, আবার এটা উল্টে কি হয়ে যাবে? গণিত 2/3 হয়ে যাবে। গণিত 2/3, ঠিক আছে? গণিত 2/3। তাহলে 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত? 1/2। 1/2 পড়ে থাকছে, তাহলে এখানে পড়ে থাকছে কত? 1/2 পড়ে থাকছে। এখানে 1/2 পড়ে গেল। তাহলে এখানে আবার ভাগ আছে, ভাগ থাকে মানে কি? এটা আবার উল্টাবে। তাহলে এটা যদি উল্টে যায়, তাহলে 1 আর 2 কি হয়ে যাবে? 2 হয়ে যাবে উল্টে। এটা উল্টে কি হয়ে যাবে? 2। তাহলে 4 × 2 মানে কত? 4 × 2 মানে 8। তাহলে পরের লাইনে এটা কত হয়ে যাচ্ছে? এটা 8 হয়ে যাচ্ছে। তাহলে 8 ভাজিত 1/8, তাহলে ভাগ আছে মানে কি? আবার উল্টাতে হবে। তাহলে এটা যদি উল্টে দিই, তাহলে 1/8 কি হয়ে যাবে? 8 হয়ে যাবে। এবার কাটাকাটি করো, 8 × 2 = 16, 2 4 8, অ্যান্সার হয়ে যাচ্ছে 1/4। অ্যান্সার হচ্ছে কত? 1/4। নেক্সট কোশ্চেন নাম্বার 50টা নিজেরা করে নেবে, এখান থেকে এক্স এর একটা মান বেরোবে। এর তো এই যে শর্টকাট মেথড আছে, সেই শর্টকাট মেথডের সাহায্যে দেখো ইজিলি করে নিতে পারবে। কোশ্চেন নাম্বার 50টা করলে কি হবে? কি আছে? 1/2 আছে, তাহলে 1/2, 1/2 আছে যেটা লাস্টের ইউনিটে, সে 1/2টা নিলাম লাস্টের ভগ্নাংশ, তারপর কটা এক আছে? একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটা চারটা। 2 একে 2 একে 3, 3 একে 3 আর 2, 3 একে 3 আর 2 5, 5 একে 5 আর 3 8, 8 একে 8 আর 5 13। তাহলে নিচেটাতে ক্যালকুলেশন করলে কত করে দেবে? 13/8। তাহলে x সমান কত হয়ে যাচ্ছে? 13/8। তাহলে মান বের করতে হবে 2x প্লাস 3/4। 2 × 13/8 প্লাস 3/4, 2 4 8। নিচে সবাই ক্ষেত্রে 4 আছে, তাহলে কোনো সমস্যা নেই। 13 আর 3 16/4, 16/4 মানে কত? 4, 16/4 মানে 4 হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 51টা নিজেরা করবে। 51টা কিছু না, উপরটা নিচটা আলাদা আলাদা ভাবে সলভ করে উল্টে দেওয়া, আর কিছু না, ঠিক আছে? আর খেয়াল রাখা যে এর কাজটা আমাকে আগে করতে হবে, যেখানে এর আছে তার কাজটা আমাকে আগে করতে হবে। 52টাও সেম আছে। 52টা 1 প্লাস, 52টা কি ওটা ব্র্যাকেটে প্রথম মানের মধ্যে 1 প্লাস 1 প্লাস 2, 1 প্লাস 1 ভাজিত 2 আছে না? কোশ্চেন নাম্বার 52। হ্যাঁ স্যার, 1 + 1 ভাজিত 2। তাহলে ওখানে কি আগে কার কাজটা করতে হবে? আগে ভাগের কাজটা, 1/2। ভাগের কাজটা এরকম করে দিয়ে চলো না, চলবে না কি? যে 1 + 1 যোগ করলে 2 হবে, 2/2 মানে 1 হয়ে যাবে, ঠিক আছে? করে করে পুরো ভুল হয়ে যাবে। কারণ অঙ্ক মানে এটা নয় যে যেদিকে সুবিধা হবে সেদিকে চলে যাবো। অঙ্ক মানে এটা দেখতে হবে, রুলসটাকেও ফলো করতে হবে সাথে সাথে। সুবিধার দিকে তো আমরা করবোই, বাট আমাদেরকে রুলসটাও আগে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে। 1 এর 2 হবে, তারপরে 1 + 1 এর 2 হবে, ঠিক আছে? সিজিএল 2003। কোশ্চেন নাম্বার 53 দেখো কি আছে 53। চলো 53টা করি, তারপরে অন্যরকম শুরু হবে, একটা অন্য টাইপ। কোশ্চেন নাম্বার 53 কি হয়েছে? 2 × 3 = 4। 2 × 3 = 4টাকে সোজাসুজি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, তাহলে 2 × 3 = 4 মানে কত হয়? 4 × 2 = 8 আর 3 11/4। তাহলে আমরা লিখছি ডাইরেক্ট 11/4 লিখলাম, বাই। নিচে দেখো কত আছে? 1/5/6। 1/5/6 মানে কত হয়? 11/6। ভাজিত 7 আর 8 ইন্টু, ভাজিত 7 আর 8 ইন্টু 1 এর 3 + 1 এর 4, 1 এর 3 + 1 এর 4 তো নাকি? 1 এর 3 + 1 এর 4,
একের 3 প্লাস একের 4, তারপর এটা প্লাস কত আছে 5/7, কত আছে একটু বলবে? প্লাস 5/7, অন্য কিছু? হুম 5/, হুম ভাজিত 3/4 3/7, ভাজিত 3/4 এর 3/7। আমার আসলে স্ক্যান করা আছে না, দিয়ে সেখানে কি হয়ে যায়, এক দুটো প্লাস আর ভাগগুলো অতটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, তাহলে এই যে পুরোটা আছে এটাতে আমরা কি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম বন্ধনী আছে, এখানে এর আছে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে শেষ করবো। তাহলে প্রথম বন্ধনী যদি কাজটা আমরা করি, 1/3 প্লাস 1/4 যোগ করলে কত হবে? 3/4 লসাগু 12 হয়ে যাবে, তাহলে 4/3 7/12, 3/4 লসাগু কত হবে? 12। এখানে সেম করার কিছু নেই, কারণ একেও 12 করতে হবে, একেও 12 করতে হবে, তাহলে একে 3 দিয়ে একে 4 দিন। নর্মাল গতানুগতিক পদ্ধতিতে যতটা সময় লাগে কিন্তু একই লাগে। তাহলে 3/4 12 হয়ে যাচ্ছে, আর উপরে 4 প্লাস 3 মানে 7/12 হয়ে যাচ্ছে। তাহলে এই পুরো জায়গাটা জায়গায় আমরা লিখতে পারি কত? 7/12 ব্র্যাকেট উঠলে আমরা এখানে লিখতে পারি 7/12 ইন্টু 7/12। এবার এখানে যেটা আছে এটা কি হবে? এটা এটা উল্টে দিতে হবে, এটাকে উল্টে দিতে হবে, তাহলে 11/4 বাই 11/6 আসবে, মানে এটা উল্টে হয়ে যাবে। এটা যদি উল্টে দিয়ে আমরা হবে 11/4 ইন্টু 6/11, ঠিক আছে? এটা উল্টে যাচ্ছে 11/4 ইন্টু 6/11, বাট কাটাকাটি এটা আমাকে আগে করতে হবে, যেহেতু বাইরে ছিল সুতরাং এই কাটাকাটিটা আমাকে আগে করতে হবে। প্রশ্ন 53 তে এই কাটাকাটিটা আমাকে আগে সলভ করতে হবে, এই ভাগটার থেকে আগে। দেখ নিচ্ছে একবার। তারপরে কি আছে এখানে এর কাজটা করতে হবে, তাহলে এর আছে ভাগ আছে আর এখানে ভাগ আছে। এই ভাগটা কিন্তু আমাকে আগে করতে হবে, কারণ কি, কারণ একটা সামথিং বাই সামথিং ছিল, ঠিক আছে? তাই জন্য এই ভাগটা আমাকে আগে করতে হবে, এই এই ভাগটার থেকে অ্যাটলিস্ট। এখানে কি আছে দেখো, এর কাজটা করতে হবে, এখানে ভাগ আছে এর আছে, তাহলে আমরা কি করবো, এর কাজটা আগে কমপ্লিট করবো। এর কাজটা করলে মানে এটাতে গুণ হয়ে যাবে, 3 থেকে 9/7/4 এটা গুণ হয়ে কত হবে? 9/28 হয়ে যাবে। এটার জায়গায় আমাদের কত পেয়ে যাবো? 9/28। ঠিক, এটা কাটাকাটি করে নিচ্ছি, 11 কে 11, 2 2 4, 2 3 6, তাহলে 3/2 ভাজিত 7/8 ইন্টু 7/12 প্লাস 5/7, ভাগটা উল্টে গেলে কি হবে? 28/9 হয়ে যাবে, ভাগটা উল্টে গেলে 28/9। এই ভাগটার সাথে এই ভাগের যেহেতু গুণটার কোনো ডাইরেক্ট সম্পর্ক নেই, মানে প্লাস দিয়েছে, তাই জন্য এই ভাগটা আমরা আলাদাভাবে কেটে নিতেই পারি। 7 4 28, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 20/9, 3/2, তাহলে এই ভাগ আছে এখানে গুণ আছে, তাহলে ভাগটার কাজটা আগে করবো, ইন্টু 8/7 ইন্টু 7/12 প্লাস কত পেয়ে যাচ্ছি? 20/9, 20/9 কাটাকাটি করুন, 2 4 8, 7 7 কেটে যাবে, 3 4 12 হবে, 4 4 কেটে যাবে, তাহলে কত করে থাকছে? 1 প্লাস 20/9, 1 প্লাস 20/9 মানে 29/9, 29/9, 29/9 মানে পূর্ণতে আসবে, কত যাচ্ছে? 29/9 মানে 9 3 27, 2 3 পূর্ণ 2 এর 9, অ্যান্সার কত হচ্ছে? 3 পূর্ণ 2 এর 9, মানে অপশন নাম্বার ডি। কত হচ্ছে? অপশন ডি, 3 পূর্ণ 2 এর 9। ডিপেন্ড বোঝাও। তাহলে যেহেতু প্রথমেরটা কি ছিল, উপরটা বাই সামথিং, নিচেরটা ছিল, প্রথমে ওইটা কি ছিল? একটা জিনিস বাই একটা জিনিস, তাই জন্য ওই কাজটা পুরোপুরি সলভ করে আমরা একটা ওই জায়গাটা আমরা পুরোপুরি সলভ করলাম। তারপর বাকি ওই ভাগটা যেগুলো ছিল সেটার সাথে ডিল করলাম। আর এদিকে আমাদের এর ছিল আর ভাগ ছিল একসাথে, তাই জন্য আমরা কি বললাম যে এর কাজটা আমাদেরকে আগে করতে হবে, তারপরে ভাগের কাজটা। 54 55, এই যে যে অঙ্কগুলো আছে 54 টু 50 60 59 60 61 62 63 64 5 65, এগুলোর জন্য তোমরা কি শর্টকাট অনেক পাবে, ঠিক আছে? এগুলোর জন্য কিন্তু অনেক ধরনের শর্টকাট আছে, বাট অ্যাজ এ অ্যাসপিরেন্ট আমার নিজেরও, আমি একজন অ্যাসপিরেন্টই, ঠিক আছে? আমার নিজের যেহেতু মনে থাকে না, তার জন্য আমার মনে হয় এগুলো মনে রাখাটা একটু যথেষ্ট টিপিক্যালি হয়। বাকি তোমরা দেখে থাকবে, তোমরা নিশ্চয়ই এর আগে এগুলোর জন্য শর্টকাট করেছো, কি করেছো তো কেউ দেখো, শর্টকাট দেখেছো কোনো জায়গাতে শর্টকাট করেছে এগুলোর, যে এরকম থাকলে এরকম করতে হবে, এরকম থাকলে এরকম করতে হবে, কিন্তু সেটা লং লাস্টিং হয় না, 1 মাস পরে কিন্তু তুমি ভুলে যাবে যে কি করেছিলাম।
আমি করাবো কনসেপচুয়াল মেথডে আমি করাবো, যেটা তোমাদের মনে থাকবে। কনসেপচুয়াল মেথডে করাবো, বাট এমন নয় যে খুব বিশাল কিছু হিউজ হয়ে যাবে, একটু জায়গার মধ্যেই হবে, কম কম মধ্যে। শুধু একটু চিন্তা ভাবনাটাকে ব্রড করো, তাহলে দেখো ইজি হয়ে যাবে অঙ্কগুলো। চুয়ান্নটা করছি, কি একটা হবে তো নাকি? আর দু একটা করি নাকি এখানে? দু তিনটে করি, তারপরে শেষ করবো আজকে বাস, যাতে আরেকদিনে সম্ভব চেষ্টা করবো যে আরেকদিন কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে পুরোপুরি। 54 দেখো কি আছে, 1/1 × 2 প্লাস 1/2 × 3 প্লাস কত দূর আছে, 15/16 পর্যন্ত। 1/3 × 4 ডট ডট 1/15 × 16। প্রথমে তোমরা ট্রাই করো, তারপর আমি বলছি। পনেরো বাই ষোলো। 15/16 কি করে করলে বলো একটু শুনি। ওই প্রথমটা এক আছে মানে 2 - 1, তো 3 - 2, 4 - 3, লাস্টে 16 - 15 করে হুম হুম হুম, একদম ঠিক। তাহলে কি আছে, 1/1 × 2 আছে, 1/2 × 3 আছে, 1/3 × 4। তাহলে 1/2 যেটা আছে, মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি 1 - 1/2। 1/1 × 2 মানে কি 1/2। তাহলে 1/2 কে আমরা লিখতেই পারি 1 - 1/, 1/2 কে আমরা লিখতে পারি তো 1 - 1/। তো এই জিনিসটা থেকে এটা ফিরে যাচ্ছে, লসাগু কত হবে 2, 2 - 1 মানে 1/2। এটা 1/2 আছে, তাহলে এটাকে আমরা ভেঙে লিখছি 1 - 1/2, ভেঙে লিখছি কি 1 - 1/2। নেক্সট তারপরে একটা প্যাটার্ন ফলো করার চেষ্টা করবো, যে 1/6 আছে, এটা কি 1/2 × 3 মানে 1/6 আছে, তাহলে এটা যদি আমরা 1/3 মাইনাস, সরি 1/2 - 1/3 করি, ঠিক আছে, 1/2 - 1/3, তাহলে দেখো কি হবে, লসাগু 6, তাহলে 2 × 3 = 6, 3 -3 × 2 = 6, 2 1/6, মানে এই জিনিসটা ফিরে আসছে। তাহলে আমরা করতে পারি এটার জায়গাতে 1/2 - 1/3, ঠিক আছে। এবার এখান থেকে একটা প্যাটার্ন ফলো হয়ে যাচ্ছে, প্রথমে এটা থাকছে 1/1 - 1/2, সেম দেখো হাফ মাইনাস 1/3, একটা তাহলে প্যাটার্ন আমরা বুঝতে পারছি। তার মানে এইটা কি হবে 1/3 - 1/4। তাহলে আমাদের শুধু প্রথম দুটোকে খুঁজে নেওয়া, বাকিগুলো আমাদের হয়ে যাবে অটোমেটিকলি। প্লাস ডট ডট, এটা সেরকম কি হবে 1/15 মাইনাস 1/16 হবে। এটা কি হবে ডট ডট করে 1/15 মাইনাস, কারণ দেখো প্রথমে 1/3 হচ্ছে, যেটা প্রথমে আছে, যেটা ছোট আছে সেটা প্রথমে হচ্ছে 1/3, তারপরে এটা আছে। দেখবে এখানে 15 মধ্যে ছোট আছে কোনটা 15, 1/15 মাইনাস 1/16 হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, এটার সাথে এটা কেটে যাচ্ছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, বাট মাঝের পদগুলো তো আমাদের নেই, তাহলে আমরা বুঝবো কি করে যে কোনটা কাটবে। কাটবে তো অবশ্যই, কিন্তু কোনটা কাটবে। লক্ষ্য করো এখানে এইটা একটা পদ থেকে এসছে, এটা একটা পদ থেকে এসছে, এটা একটা পদ থেকে আসছে, এভাবে আসছে সেম, এটা একটা পদ থেকে এসছে, এভাবে এসছে পেয়ার গুলো, ঠিক আছে, এভাবে জোড়াগুলো এসছে। আমরা লক্ষ্য করবো ফার্স্টের পেয়ারটাকে লক্ষ্য করবো, ফার্স্ট জোড়িটাকে। তাহলে ফার্স্ট জোড়ির মধ্যে কোনটা কেটে যাচ্ছে, ফার্স্ট জোড়ির মধ্যে সেকেন্ড এটা কেটে যাচ্ছে, ঠিক আছে। ফার্স্ট জোড়ির মধ্যে যেটা কেটে যাবে, ফার্স্ট জোড়ির মধ্যে যে জিনিসটা কেটে যাবে, শেষে যে কিন্তু সেই জিনিসটাই বেঁচে থাকবে, মানে যেটা ফার্স্টের জোড় ছিল তার সেকেন্ড টার্মটা কেটে গেছে, সেকেন্ড টার্মটা কি হয়েছে কেটে গেছে, তারপরে সেটা, তার মানে এখানে যে আমার যেটা সেকেন্ড টার্ম হবে সেটা একমাত্র বেঁচে থাকবে। তাহলে বেঁচে থাকবে কোনটা, সেকেন্ড টার্ম, মানে এইটা আমাদের বেঁচে থাকবে, এটা আমাদের থাকবে, এটা কাটাকাটি হয়ে যাবে তার আগের সাথে। বোঝা গেলো কি বলো? ফার্স্ট পেয়ারে আমরা লক্ষ্য করবো যে এখানে কে কেটে বেঁচে থাকবে, প্রথমে টার্মের শেষেরটা, সেটা আমরা প্রথমটা থেকেই বুঝতে পারবো। প্রথম যে পেয়ারটা ছিল সেটা দেখবো যে কোনটা কাটছে, প্রথম পেয়ারে দেখো সেকেন্ড জিনিসটা কেটে যাচ্ছে, তার মানে শেষে যে আমাদের সেকেন্ডে যেটা হবে, শেষ পেয়ারে যেটা সেকেন্ডে হবে সেটা বেঁচে থাকবে। তাহলে বেঁচে থাকবে কত 1/16, তাহলে 1 - 1/16, এটা করলাম 15/16। বোঝা গেল? সেম যদি এরকম হতো যে কোনো কাটাকাটিতে কি হতো, প্রথম পদের যে ফার্স্ট যে টার্মটা আছে, ফার্স্ট যেটা পেয়ারটা আছে সেটা যদি প্রথম টার্মটা কেটে যেত, ফার্স্টের টার্মটা যদি কেটে যেত, তাহলে শেষে যেয়ে কিন্তু ফার্স্টের টার্মটা বেঁচে থাকতো, ঠিক। প্রথমে যেটা থাকবে না, শেষে যেয়ে সেটাই থাকবে।
নেক্সট একটা করো তাহলে বুঝতে পারো ভালো করে। 55টা করো। নেক্সট কোশ্চেন নাম্বার 55। এই পদটা দেওয়া নেই না, এই যে পদটা দেওয়া নেই, যখন এটা আমরা পরে করবো, 55টা আমরা পরে করবো, আগে 56, আগে তোমরা 56টা করো, 55টা আমরা পরে করবো। কোশ্চেন নাম্বার 56টা আগে করো। কি আছে? 1/1 × 3, 1/1 × 3 প্লাস 1/3 × 5 প্লাস 1/5 × 7 প্লাস ডট ডট প্লাস কত দূর গেছে? 3 5 1 3 3 5 5 7 করে 39 41 বাই 39 ইন্টু 39 ইন্টু 41 সেম আমরা এভাবেই ভাবার চেষ্টা করবো। আমাদের কিন্তু এই যে এই টাইপের যে অঙ্কগুলো হয় এভাবেই কিন্তু কিছু না কিছু ভাবে ভেঙে যায়, ঠিক আছে? ভেঙে যায় এবং কাটাকাটি হয় প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে। তাহলে এই যে 1/1 আছে, এটা আমরা লেখার চেষ্টা করবো কিছু। তাহলে 1 - 1/3 যদি করি, 1 - 1/3 যদি করি, তাহলে আমাদের কত পড়তে হবে? 1/2 পড়ে থাকবে। কিন্তু আছে কত? 1/3 আছে। আছে কত? 1/3। সিমিলারলি যদি আমরা 1/3 একটু ভাবনা চিন্তা করি, যে আগের গুলো যেভাবে করেছিলাম, মানে ছোটটা একটা বিয়োগ করেছিলাম, মাইনাস এটা বিয়োগ করেছিলাম, সেম যদি এটা 1/3 মাইনাস 1/5 করি, তাহলে দেখো হয়ে যাচ্ছে 3 5 লসাগু 15, 3 5 15, 5 - 3, তাহলে পড়ে থাকছে কত? 2/15। কিন্তু আমার আছে 1/15। তাহলে আমি প্রত্যেকটা দেখছি একটা করে 2 উপরে চলে আসছে। সেম যদি করে এখানেও একটা করে 2 2 2 2 করে উপরে চলে আসবে। ঠিক? প্রথম দুটোতে যেটা কমনটা হবে, সেম কিন্তু প্রত্যেকটা পদ একই ধরনের জিনিস ফলো করবে, একই ধরনের প্যাটার্ন ফলো করে। তাহলে এই যে 2 একটা করে এক্সট্রা চলে আসছে, এই 2টা যদি এখানে থাকতো, মনে করো সাপোজ যদি 1 না হয়ে এখানে 2 হতো, 1 না হয়ে এখানে 2 হতো, তাহলে আমি এটা ইজিলি লিখতে পারতাম 1 - 1/3। এটাকে ইজিলি লিখতে পারতাম 1/3 - 1/5। সেম এটাকে ইজিলি লিখতে পারতাম 1/39 - 1/41। বাট আমার এখানে কি আছে? এখানে আমার 1 আছে। তাহলে সমস্যাটা আমার শুধুমাত্র ক্রিয়েট করছে ওই 1টাই ক্রিয়েট করছে, যে 1 এর জায়গায় যদি 2 থাকতো তাহলে আমার এই অঙ্কটা আর এই অঙ্কের মধ্যে কোনো রকম পার্থক্য হতো না। তাহলে কি করবো? একটা আমাদেরকে 2 আনতে হবে, একটা আমাদেরকে 2 আনতে হবে, যে প্রত্যেকটা লবে একটা করে আমাদেরকে 2 নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবো? কিছুই না। দেখো মনে করো যদি এরকম একটা জিনিস থাকে, a প্লাস বি প্লাস সি বাই ডি, যদি হয়, এটা হচ্ছে বলতে a/x প্লাস d/y প্লাস c/d, যদি প্রত্যেকটার উপরে আমাকে 2 আনতে হয়, তাহলে আমি কি করবো? 2 দিয়ে গুণ আর 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক? 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করে মানে কি? 2 2 1, 2 দিয়ে কেটে কত হয়েছে? 1 হয়েছে। তাহলে আলটিমেট আমার জিনিসটা সেম থাকছে। তাহলে এই 2টাকে তখন ভেতরে ঢুকে দেবো পরের লাইনে। এই 2টা রয়ে গেল আর এই 2টা উপরে ভিতরে ঢুকে গেলাম। 2a/x প্লাস 2b/y প্লাস 2c/d। কারণ এই 2টা তো পুরো সবাইকে তো গুণ আছে, তাহলে এই 2টা সবাইকার সাথে গুণ হবে। 2/a 2/b 2/c হতো। যদি আমার নিচে 2 দেয় তো তাহলে আমি নিচের 2টা ভেতরে ঢুকে যেতাম, তাহলে নিচের 2টা নিচে সবাইকার সাথে গুণ হতো। এই প্রসেসটাকে আমরা এখানে ফলো করবো। তাহলে কি করবো? 1/2 ইন্টু 2 দিয়ে গুণ করে দেবো। সরি, এই লাইনটা ডাইরেক্ট লিখছি, যে এখান থেকে আমরা এই লাইনটাতে ডাইরেক্ট লিখছি। ঠিক আছে? তাহলে 1/2 করে দিলাম, নিচে 2 করে মানে উপরে সবাইকার সাথে 2 গুণ হয়ে যাবে। তাহলে 2/1/3, 1 × 3 প্লাস 2/3 × 5 প্লাস 2/5 × 7 প্লাস ডট ডট 2/39 ইন্টু। এখানে বোঝার জায়গা কিন্তু এইটুকুই ছিল, যে আমার এখানে 2 2 করে চলে আসছে না, তাই জন্য আমি কি করলাম? উপরে যাতে 2 আছে সবাইকার, সেরকম ব্যবস্থা করলাম, যে হাফ কমন নিলে 2 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে? তাহলে এটা যেরকম করলাম আমরা, 1/2 এখানে রইলো। আর এটা আমরা কি লিখতে পারি? 1 - 1/3। তারপরটা আমরা লিখতে পারি 1/3 - 1/5। আমরা দেখলাম আগে 1/3 - 1/5 করলে আমাদের কি 2/15 হয়ে যাচ্ছে। সেম এটা আমাদের লেখা হবে 1/39 মাইনাস 1/41। ঠিক? এবার দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাবে। তাহলে এই যে ফার্স্ট পেয়ারটা ছিল, ফার্স্ট পেয়ার সেকেন্ডের পদটা কেটে গেছে, তার মানে এখানে যে সেকেন্ডের পদটা বেঁচে থাকবে, মানে এই পদটা বেঁচে থাকবে, এটা কেটে যাবে। আর এই মাইনাসটা কিন্তু সেকেন্ড পদেরই আছে, এই মাইনাসটা কাছে সেকেন্ডে, তাই জন্য মাইনাসটা থাকবে। কিন্তু এমনটা নয় যে 1 + 1/41 হবে, এই মাইনাসটা এরই। ঠিক আছে? যার আগে থাকবে, মানে যার আগে যে সাইন থাকবে সেটা তার সাইন আছে, মানে এই প্লাসটা এর সাইন, এই মাইনাসটা এর সাইন। খুবই বেসিক জিনিস। তাহলে এখানে পড়ে আছে কত? 1। 1 মাইনাস কিন্তু পড়ে নেই, অনেকেই ভুল করে এটা কি করে, যে 1 মাইনাস পড়ে আছে, কিন্তু এখানে মাইনাস মাইনাসে প্লাস করে দেয়। বাট এখানে 1 মাইনাস কিন্তু পড়ে নেই, এই মাইনাসটা এর, এই কেটে গেছে এর সাথে। ঠিক আছে? এর জন্য +1 সাইন পড়ে আছে, এর জন্য কি পড়ে আছে? -1/41। তাহলে হাফ ইন্টু লসাগু 41 কত হয়েছে?
41 থাকে 41 মাইনাস 1 তাহলে 40 বা 41 হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করবে 2 20 দিয়ে। সো অ্যান্সার আমাদের আসবে 20 বাই অ্যান্সার কত হবে 20 বাই 41। অপশন এ। বাকি এগুলো তোমরা বাড়িতে করবে কিছু, ঠিক? সুশান্ত বোঝা গেল? কোনো সমস্যা থাকলে বলবে। আজকের ক্লাসে কারো কোনো সমস্যা থাকলে বলবে। হ্যালো, বল। সে বলছে ওই জায়গাটা আরেকবার বলুন না। ওই যে 1/39 কেটে কেটে গেল। 1/39 কেটে গেল এটা। হুম এতটুকু পর্যন্ত বোঝা গেছে, এই লাইনটা পর্যন্ত হুম এটা পর্যন্ত বোঝা গেছে। দেখো এবার এখানে এই জায়গাটা বাদ দিতে হবে, ভাবে নাও যে হাফ হাফটা বাদ দিতে হবে, কারণ হাফটা শেষ কালে যে কমন গুণ হবে এটা তো সাধারণ জিনিস দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই ভাঙাটা যে কিভাবে ভাঙছে। হ্যাঁ স্যার, বুঝতে এই পারছি। ভাঙাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা আমাদের কিন্তু ওই ভাঙাটা আমাদের ওই হিট অ্যান্ড ট্রায়াল করেই করতে হবে, যে ভাঙাটা কিভাবে আসছে। ঠিক আছে, হিট অ্যান্ড ট্রায়াল মানে কি, মানে আমাদেরকে ভেঙে দেখতে হবে যে 1/5 প্লাস 1/7 দেখতে হবে, 1/7 মাইনাস 1/5 করে এরকম ভেঙে দেখতে হবে। ঠিক আছে, যখন তোমরা কিছু অঙ্ক করো তখন তখন প্রথমবারই তোমরা বুঝে নিতে পারবে যে হ্যাঁ এটা এইভাবে এসছে। প্রথম ক্ষেত্রে কি হবে, যখন প্রথম করবে তখন কিন্তু তোমাদেরকে হিট অ্যান্ড ট্রায়াল মেথডে লাগাতে হবে যে 1/5 মাইনাস 1/7 করে দেখলে একবার, 1/7 মাইনাস 1/5 করে দেখলে একবার। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা ভেঙে এটা পেলাম। এবার দেখছি যে এই জিনিসটা কি ফার্স্ট পেয়ার থেকে এসছে, সেম এটা সেকেন্ড পেয়ার এসছে, এরকম করে যে যে এটা লাস্টের পেয়ার ছিল। লাস্টের পেয়ার মানে কি, লাস্টের যে জিনিসটা ছিল সেটা থেকে এই দুটো জিনিস এসছে। প্রথম পেয়ার যেটা ছিল সেটা থেকে এই দুটো জিনিস এসছে, সেকেন্ড যেটা ছিল সেটা থেকে এই দুটো জিনিস এসছে। এবার আমরা দেখবো যে কাটাকাটি, এখানে তো আমরা সবগুলো লিখতে যাবো না যে সবগুলো লিখবো। ঠিক আছে, আমাদেরকে প্যাটার্নটা ফলো করুন দেবে, যে প্যাটার্ন কি চলছে সেটা বুঝতে হবে, যেরকম করে আমরা ডিজাইনিং এ করি তাই না? প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করি, সেম এখানে প্যাটার্ন কি আছে সেটা বুঝতে হবে। কি করে বুঝবো? এটা আমাদের জিনিসটা সাধারণত এভাবেই হয় যে প্রথম যে পেয়ারটা আছে, প্রথম পেয়ারের মধ্যে কে বেঁচে রইলো, মাঝের কেউ বেঁচে থাকবে না, এটা তো নিশ্চিত। একবারই প্রথমের পেয়ার থেকে একজন বেঁচে থাকবে আর শেষের পেয়ার থেকে একজন বেঁচে থাকবে, মাঝে কেউ বেঁচে থাকবে না, মাঝে সবাই কাটাকাটি করে জিরো হয়ে যাবে, মানে কাটাকাটি করে জিরো হয়ে যাবে। ঠিক, তাহলে প্রথম পেয়ার থেকে কে বেঁচে রইলো, প্রথম পেয়ার থেকে ফার্স্ট একটা বেঁচে রইলো, তার মানে শেষের পেয়ারে ওই প্রথমেরটা কিন্তু কেটে যাবে। ঠিক আছে, প্রথম পেয়ারে যে বেঁচে থাকবে শেষ পেয়ারে কিন্তু সে কেটে যাবে, প্রথম পেয়ারে যে কাটা যাবে সে শেষ জায়গাতে যে বেঁচে থাকবে। এইটুকুই বোঝা গেল। প্রথমে যে বেঁচে থাকবে শেষে সে কেটে যাবে, শেষে যে কেটে যাবে সে প্রথমে যা বেঁচে যাবে, ব্যাপার এইটুকুই। দেখো দেখো না, এই যে প্রথমেটার মধ্যে এটা কি, এক প্রথমে ফার্স্ট টার্মটা কেটে যাচ্ছে, এই ফার্স্ট টার্মটা এখানে বেঁচে গেছে, তাহলে এখানে যে ফার্স্ট টার্মটা কেটে যাবে সেকেন্ডটা বেঁচে থাকবে। বুঝলে? মানে পুরোপুরি উল্টাটা, ফার্স্ট আর লাস্টের মধ্যে কি হচ্ছে, পুরোপুরি উল্টা হচ্ছে। এখানে যে কাটবে ওখানে সে বাঁচবে, এখানে যে বাঁচবে ওখানে সে কাটবে। ব্যাস, এটুকুই মনে রাখার, আর কিছু না। হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত, তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, চেষ্টা করবো আমরা শেষ দিনে, নেক্সট দিনে যেন পুরোটা হয়ে যায়। নেক্সট ক্লাস আশা করি তোমাদের সোমবার হবে না, কারণ সোমবার 1 জানুয়ারি থাকবে। ঠিক আছে, তো 1 জানুয়ারি তোমরা সবাই এনজয় করো না, ঠিক, পড়াশোনা তো হতে থাকবে, এনজয়মেন্টটাও কিন্তু সাথে সাথে দরকার আছে, এমন নয় যে পুরোপুরি সেই বইয়ের দিকেই পুরো একদম করে দিলাম। সবকিছু লাইফে দরকার আছে, তাছাড়া কিন্তু লাইফে ব্যালেন্স হবে না। ঠিক? চলো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা সোমবারের পরে বুধবার দেখবো, যদি কোনো মাঝে ক্লাস নিতে পারি মঙ্গলবারে তাহলে তখন সেভাবে নোটিফাই করে দেবো। ঠিক আছে, রাখলাম।